এর ভিতরে একটা কন্টেনার। আর আমরা তো জানি যে স্টিল জিনিসটা কি, যেটা আমাদের কোডিংটা অনেক বেশি সহজ করে দিয়েছে, মানে সিপিটা অনেক সহজ করে দিয়েছে আমরা বলতে পারি। জাস্ট এই জায়গায় তৈরি করা আছে একটা ডাটা স্ট্রাকচার। আমরা এটা ধরবো আর এটা ইউজ করবো আমাদের কাজের ধরন অনুযায়ী। ঠিক আছে। তো এমনিতে একদম যদি সহজ ভাষায় বলি যে মানে বাংলায় বলি, স্টক হয়েছে স্তূপ। এটা তো জানেনই আপনারা। স্তূপ মানে হয়েছে ধরেন স্ট্রাকচার হয়েছে এমন একটা ডাটা স্ট্রাকচার যে আমরা দেখতেছি যে ভেক্টর যখন রাখি একটার পরে একটা থাকে, এবং আমরা যে কোনো একটা ভ্যালুকে ইন্ডেক্স ওয়াইজ অ্যাক্সেস নিতে পারি, কিন্তু এটা হচ্ছে অন্য রকমের। ধরেন আপনি একটা জিনিস কল্পনা করেন যে আপনি একটা কি বলেন, ধরেন আপনি একটা ইট একটার উপরে আরেকটা রাখতেছেন, একটার উপরে আরেকটা রাখতেছেন। তো প্রথমে যেটা থাকতেছে ওইটার উপরে যখন আরেকটা ইট রাখতেছেন তখন কিন্তু ওইটা নিচে পড়ে যেতেছে। এভাবে আপনি একটার পর একটা যখন রাখবেন, মূলত এই সিকোয়েন্সটা স্ট্যাকের একটা সিকোয়েন্স। তো আপনি এটার অ্যাক্সেসটা আবার একভাবেই নিতে পারবেন, যে একদম সবার টপে যেটা থাকবে ওইটাই নিতে পারবেন। ঠিক আছে। নিচেটা কিন্তু নেওয়া পসিবল না, তাহলে কিন্তু আপনার মানে স্ট্রাকচারের সমস্যা হবে। আপনি নিতে পারবেন এটি আমরা ধরে নেবো। আর স্টারের ক্ষেত্রে একদম আমরা নিতে পারবো না, যেটা একদম টপে থাকবে ওইটা নিতে পারবো। তার মানে এটার মেইন প্রিন্সিপালটা হচ্ছে লিফো, যেটাকে আমরা বলি লাস্ট ইন আর ফার্স্ট আউট। কিভাবে হয় ওই যে বলছি, একটু কল্পনা করুন যে আপনি একটা ইটের স্তূপ বানাইলেন। তো এখন দেখেন আপনি তো একদম সবার প্রথমে যেটা নিয়েছিলেন ওটা তো সবার নিচেই চলে গেছে, ওটা কিন্তু আর নিতে পারতেছেন না। তো ওই ক্ষেত্রে আপনি কি করতেছেন, একদম উপরেটা নিতেছেন, মানে টপ ভ্যালু একটা করে নিতে পারতেছেন, বা আপনি আপনার ইয়া অনুযায়ী কাজ করতে পারতেছেন। আমরা যদি এই পিকচারটা বুঝি তাহলে একদম স্ট্রাকের সম্পর্কে যত ধারণা আছে ইনশাল্লাহ এটা ক্লিয়ার হয়ে যাবে। দেখেন প্রথমটা কন্টেনার দিকে যদি একটু তাকান, দেখেন এটা ফাঁকা। তো আমরা যখন একটা স্টক ডিক্লেয়ার করি, ইনিশিয়াল অবস্থায় এরকম ফাঁকা থাকে, এমটি আমরা স্টক বলতে পারি। তারপরে আমরা দেখেন এই চিহ্নটা দ্বারা বুঝাইতেছি আমি একটা করে দিতেছি, কারণ প্রথমে এক দিলাম পরে দুই দিলাম, তাহলে দেখেন একের উপরে দুই। ঠিক আছে, মানে একটা স্তূপ হইতেছে, ওর উপর যত ভ্যালু দিবেন সবগুলো উপরে যাবে। হ্যাঁ। তারপরে আবার থ্রি দিলাম, তাহলে দেখেন প্রথমে ওয়ান টু তারপর থ্রি। এখন আমি যদি অ্যাক্সেস নিতে চাই, দেখেন আপনি এই কন্টেনারের ভিতরে মানে পসিবল কি আপনি নিচেরটা কখনই নিতে পারবেন না, কারণ তো এটার ভিতর বাহির থেকে ধরেন একটা ব্যারিকেড দেওয়া আছে। আপনি চাইলে কখনোই নিচেরটা আগে নিতে পারতেছেন না, আপনার উপরটা থেকে অ্যাক্সেস নিতে হচ্ছে। জাস্ট এইটাই হচ্ছে স্টেপ, যে আপনি জাস্ট উপরেরটা সবসময় নিবেন, এবং এটা সবসময় লিফো, মানে লাস্ট ইন ফার্স্ট টেস্ট। একটা জিনিস দেখেন, এই লাস্ট ইন ফার্স্ট আউটের কথাটা, যে আপনি যেটা একদম সবার শীর্ষে স্টকের ভিতরে দিলেন ওইটা কিন্তু সবার আগেই আপনার অ্যাক্সেস নিতে হইতেছে। এই কথাটাই হচ্ছে মনে রাখতে হবে, যে স্টকটা হচ্ছে লিভ লাস্ট ইন ফার্স্ট আউট। এতটুকুর ভিতরে তো কোনো ঝামেলা নাই ইনশাল্লাহ। কোনো সমস্যা আছে? তো তারপরে আমরা মানে এতটুকুই আমাদের বেসিক ছিল। আমরা যে কিছু প্রবলেম সলভ করবো, যদি প্রবলেম সলভ করি তাহলে হচ্ছে আমাদের কি বলে আইডিয়াটা আরো ভালো আসবে, যে আসলে এটা কিভাবে কাজ করে। যেমন জিনিসটা তো একদম সিম্পল। তো অনেক প্রবলেম দেখা পড়লে বুঝতে পারবেন যে অনেক সময় যে এটা স্টার্ট আর কি এর প্রবলেম। ঠিক আছে, দুইটা থেকে একটা এক রকমের কোশ্চেন করা হয়, মানে একই কাজে। দেখবেন কি আমরা যখন স্টার্টের প্রবলেম গুলো সলভ করি বা কি এর প্রবলেম গুলো সলভ করি, তখন ওইটা মানে অনেকটা স্টার বা কি দুইটা দিয়ে সলভ করা পসিবল হয়। তো আমি কোশ্চেন গুলো আগে দেখে রাখছি, অনেক খোঁজাখুঁজির পরে যে একদম পিওর স্টাকে যেগুলো হয় ওগুলো নিয়েছি। তো এইটা হচ্ছে একটা কোড শেফের প্রবলেম, আর এটা হচ্ছে সরি, আর এটা হচ্ছে দেখেন স্টক অ্যান্ড কিউ এর ভিতরে প্রথম একদম কোশ্চেনটা হয়েছে এটা। তো আমরা এইটা সলভ করতে পারলে ইনশাল্লাহ মানে এটার যে কনসেপ্ট, এটার কনসেপ্ট একদম স্টকের একটা কনসেপ্ট, আমাদের এটা ইউজ করে ইনশাল্লাহ এটা সলভ করতে পারবো। তো একটু দেখি কোশ্চেনটা। কোশ্চেনটা হিসেবে করবেন যে আপনার একটা স্ট্রিং দেওয়া থাকবে, এবং স্ট্রিং এর ভিতরে একটা ওপেনিং ব্র্যাকেট দেওয়া থাকবে আর একটা ক্লোজিং মানে ব্র্যাকেট দেওয়া থাকবে, এবং এটা সবসময় ফার্স্ট ব্র্যাকেটটাই থাকবে, মানে যেখানে সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট আসবে না, সবসময় ফার্স্ট ব্র্যাকেটটা থাকবে। এখন আপনার জাস্ট বলতে হবে এই এস যেটা দেওয়া আছে, একটা সিকোয়েন্স দেওয়া আছে যে ব্র্যাকেটের, এইটা আপনার ভ্যালিড কিনা। জাস্ট আমরা ছোটবেলায় যে মানে একটা সিকোয়েন্স পড়ে আসছি ব্র্যাকেটের, যে ওইটাই। তো এই জায়গায় নিয়মটা বলা আছে, নিয়মটা আমার মনে হয় আপনাদের বলা দরকার নেই, আপনারা দেখলেই বুঝবেন। আমরা কিছু উদাহরণ দিই। প্রথমটার দিকে তাকান, যে প্রথমটা একটা ওপেনিং ব্র্যাকেট আর একটা ক্লোজিং, তারপরে দুইটা ওপেনিং ব্র্যাকেট দুইটা ক্লোজিং ব্র্যাকেট। যদি এইভাবে হয় তাহলে তো আমরা এটা দেখেই বুঝতেছি আসলে এটা কি হবে। এটা হচ্ছে আপনার এই জায়গায় বলে দিচ্ছে যদি হয়
হ্যাঁ, যদি ভ্যালিড হয় তাহলে 1 প্রিন্ট করার কথা বলছে, আর যদি ভ্যালিড না হয় তাহলে 0 প্রিন্ট করার কথা বলছে। ঠিক আছে? তো তারপরে দেখেন পরবর্তীটা হচ্ছে ১ম ২ টা ওপেনিং ব্র্যাকেট আছে, পরে একটা ক্লোজিং ব্র্যাকেট আছে। তো পরে আবার একটা ওপেনিং একটা ক্লোজিং। তো আপনি দেখতেই পাচ্ছেন যে এই শেষের ৪ টা কিন্তু নিয়ে মানে একটা সিকোয়েন্স তৈরি করা যায়। কিন্তু ১ম যেটা দেওয়া আছে এটার সাথে আর কোন সিকোয়েন্স আসে না। যদি লাস্টে আরেকটা ক্লোজিং ব্র্যাকেট থাকতো তবে এটা একটা সিকোয়েন্স আসতো। কিন্তু এটা দেখতে পাচ্ছি আসলে এই সিকোয়েন্সটা ভ্যালিড না। ঠিক আছে? এটা কিন্তু চোখে দেখে আমরা বুঝতেছি। এটা দেখেন ১ম এ যদি ক্লোজিং ব্র্যাকেট থাকে তো এটা তো কখনোই পসিবল হবে না যে এটা ভ্যালিড হয়। ঠিক আছে? তো এই কোয়েশ্চেনটা আমরা স্টেপ দিয়ে সলভ করার ট্রাই করব, দেখব আমরা কিভাবে করতে পারি। তো ১ম এ হইছে আমি আ ১ম যে উদাহরণটা আছে, এক্সাম্পলটা আছে, এটা একটু আগে দেখি, ভিজুয়ালাইজ করে ট্রাই করি। তারপরে আছে এই জায়গায় এটা করা যাবে না। আপনারা কি শুনতেছেন? কোয়েশ্চেনে যেরকম ছিল আমি ওইরকম একটা সিকোয়েন্স আঁকতেছি জাস্ট। তো আমি বলছিলাম আমার একটা স্টক নিব, হ্যাঁ? তো আমি এই জায়গায় একটা স্টক আঁকি, যেহেতু তো আমরা এটা কিভাবে সলভ করব ওইটা কিন্তু এখন দেখতেছি যে আসলে এটা কোন লজিকে সলভ করা যায় এবং এটা কিভাবে ইউজ করা যায়। আমরা দেখব সবসময় যে যতগুলা ওপেনিং ব্র্যাকেট আছে আর যতগুলো ক্লোজিং ব্র্যাকেট আছে এগুলা হইছে মানে ঠিকভাবে আছে কিনা। যেমন এই দেখেন একটা ওপেন হইছে, অবশ্যই এই একটা ক্লোজ হইতে হবে, এটা মাস্ট। যদি ক্লোজ না হয় তখন কিন্তু এইটা মিলবে না কারো সাথে, তাই না? এখন দেখেন যেটা ওপেন হইছে এটা যদি ক্লোজ, এরকম যদি আরেকটা থাকতে পারে, আমি আরেকটা দিয়া দিছি মানে বেশি করে। তো এইটা ওপেন হচ্ছে, এইটা ওপেন। তো এটার জন্য এই ২ টা যখন আসে তখন কিন্তু এইটা রিমুভ হয়ে যাবে। ঠিক আছে? তো তো এইটা রিমুভ হয়ে যাইতেছে। তার মানে আমাদের এখন সিকোয়েন্সটা আসতেছে এরকমের। ঠিক আছে? তো এটা ওপেনিং ব্র্যাকেট, এটা ওপেনিং ব্র্যাকেট। ঠিক আছে? তো আমরা আরেকটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি। তো এই ক্লোজিং ব্র্যাকেট আর তার ইমিডিয়েট আগের ওপেনিং ব্র্যাকেটটা মিলা একটা সিকোয়েন্স তৈরি করে। তো আমরা বলতে পারি এটাও ভ্যালিড। তাই আমরা এটা মুছে দিচ্ছি। ঠিক আছে? তারপরে আমাদের এখন এখন আমরা তো এটা আইসা বললাম। তো আমরা এটার আগে যেটা আছে এটা আমি চেক করতেছি যে এই আগেরটা আর এইটা আপনার এই জায়গায় একটা সিকোয়েন্স তৈরি করতেছে এবং এটা হচ্ছে ভ্যালিড। তো আমরা যেটা ভ্যালিড আছে এভাবে আমরা রিমুভ করে দিব। তারপরে আমরা এখন দেখবো যে আমাদের কন্টেইনার ভিতরে বা স্ট্যাকের ভিতরে লাস্টে এরকম একটা কিছু থাকবে। যদি এটা মানে সম্পূর্ণটা পসিবল হয় যে এটাতে একটা সিকোয়েন্স, তখন কিন্তু আপনার কিছু থাকবে না। সবগুলো এরকম মিলে যাবে এবং কাটা যাবে। আর যদি কোনো একটা কখনো কিছু থাইকা যেতেছে তখন কিন্তু আমরা এটা ভ্যালিড করতে পারতেছি না। ঠিক আছে? আমাদের যেটা ছিল এটা কিন্তু ভ্যালিড না। আমাদের যেটা দেওয়া ছিল ওইটা যদি একটু দেখি। আমাদের ওটা এরকম দেওয়া ছিল। তো আমরা ১ম কি চেক করব? আমাদের চেকটা একটু দেখাচ্ছি যে আপনাদের যতগুলো ১ম ওপেনিং ব্র্যাকেট আছে ওইগুলো আমরা স্টকের ভিতরে ঢুকাবো। যতগুলো ওপেনিং ব্র্যাকেট আছে। তো এটা একটা ওপেনিং ব্র্যাকেট, এটা আমি স্টকের ভিতরে রাখলাম। দেখেন আমি কিন্তু স্টকের ভিতরে রাখতেছি। মানে আমাদের কিন্তু লাগতেছে ওই যে বলতেছি যে আমরা লাস্ট যেটা ঢুকাইছি স্টকের ভিতরে এবং আমরা যখন একটা ক্লোজিং ব্র্যাকেট পাবো তখন আমরা চেক করব যে আমাদের তো স্টকের ভিতরে ওপেনিং ব্র্যাকেট ছিল, এই ওপেনিং ব্র্যাকেট আর এইটা তো মিলা একটা কি হবে, মানে একটা সিকোয়েন্স হবে। সেই ওই ক্ষেত্রে আমরা কি করবো, স্টক থেকে ওই ভ্যালুটা ডিলিট করে দিবো। তো আমরা একটু দেখি। তো প্রথমে যখন এইটা আসলাম তখন দেখলাম এটা হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট, তখন আমরা এটা স্টকের ভিতরে রাখলাম এবং এইটাকে আমরা কি করে দিব, এটাকে আমরা রিমুভ করে দিব। যেহেতু আমরা স্টকের ভিতরে রাখছি এটা আমাদের লাগতেছে না, রিমুভ করে দেবো। তো পরবর্তীতে যখন এটা আসবো তখন দেখবো কি এটা একটা ক্লোজিং ব্র্যাকেট। ঠিক আছে? এখন একটা জিনিস দেখেন, এটা তো আমাদের ক্লোজিং ব্র্যাকেট। তো আমরা তো অলরেডি জানি আমাদের স্টকের ভিতরে যারা থাকবে তারা সবসময় ওপেনিং ব্র্যাকেটটা হবে। ঠিক আছে? যখন আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট পাবো তখন এইটার স্টকের ভিতরে ঢুকাবো না। বরঞ্চ আমরা স্টকে থাকা ওই যেটা আছে ওটাও কেটে দিব। কারণ এইটা সিকোয়েন্স তৈরি করে। আমি আবার বলছি, যখন একটা ক্লোজিং ব্র্যাকেট পাবো তখন আমরা চেক করব যে আমাদের স্টকের ভিতর এমটি কিনা। যদি এমটি না হয় তার মানে অবশ্যই কিছু আছে। এবং যেটা আছে সেটা কিন্তু ওপেনিং ব্র্যাকেট, তাই না? তো আমরা এখন কি করতে পারি যে এটা মিলে তো অবশ্যই একটা সিকোয়েন্স তৈরি হয়, সেই জন্য আমরা যে ক্লোজিং ব্র্যাকেট পাইছি এটা তো ঢুকাবোই না, বরঞ্চ আর যেটা ছিল ওটার সাথে এটা সিকোয়েন্স তৈরি করে এটা আমরা কাইটা ফেলবো। ঠিক আছে? আবার সেম ভাবে আমরা দেখবো যে এটা একটা ওপেনিং ব্র্যাকেট আসছে, আমরা এটা দিলাম, তারপরে এটা কেটে দিলাম, যেটা আসলে ওপেনিং ব্র্যাকেট। তারপরে পরে যখন এটা আসছি তখন দেখতেছি এটা হচ্ছে আসলে একটা ওপেনিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেটটা রাখলাম।
এটা কেটে দিলাম। তো পরবর্তীতে যখন আসলাম, পরবর্তীতে তখন দেখলাম যে এটা ক্লোজিং ব্র্যাকেট। তো ক্লোজিং ব্র্যাকেট আসলে আবার আমরা চেক করবো যে আমাদের এমটি যদি খালি না হয়, তার মানে অবশ্যই এটার ভিতরে কিছু আছে, আর যেটা থাকবে সেটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট। কারণ আমরা জানি আমরা স্টকের ভিতর শুধুমাত্র ওপেনিং ব্র্যাকেটটাই রাখতেছি এই জায়গায়। তো কি করবো, যেমন ইমিডিয়েট আগে যেটা আসছে সেটা হচ্ছে একটা ওপেনিং ব্র্যাকেট, আর এখন আমরা পেতেছি ক্লোজিং ব্র্যাকেট। তার মানে এই ওপেনিং আর ক্লোজিং মিলে আপনার এই জায়গায় কি করবে, একটা সিকোয়েন্স তৈরি করবে এবং এটা ভ্যালিড হবে। সেজন্য আমরা এটা ডিলিট করে ফেলবো। তো এটা ডিলিট করে ফেললাম। এখন আমরা আবার আসলাম, আবার আইসা দেখলাম এটাও একটা ক্লোজিং ব্র্যাকেট। তো ক্লোজিং ব্র্যাকেট এবং আমাদের স্ট্রিংয়ের ভিতরে এখন কিন্তু একটা ভ্যালু আছে এবং সেটা হচ্ছে ওপেনিং। সো এই দুইটা মিলে আবার কি করতেছে, একটা ভ্যালিড প্যারেনথেসিস তৈরি করতেছে। তো আমরা এটা ডিলিট করে দেবো। তো সর্বোপরি সবার শেষে আমরা দেখতেছি আমাদের স্টকের ভ্যালু একটাও নাই। তার মানে এই যে সিকোয়েন্সটা ছিল এটা একটা ভ্যালিড কি বলে সিকোয়েন্স ছিল, এবং এটার জন্য আমরা ওয়ান পিন করতে পারি। ঠিক আছে, বুঝতে পারছি। আশা করি বুঝতে পারতেছি, কনসেপ্টটা ইজি ছিল, তাই না? তো আচ্ছা, এখন দেখি, এটা এসে আমাদের মেইন জিনিস, আর কি এক্সাম্পল দেওয়া লাগবে এটা দিয়ে? আসলে আমাদের স্টেপটা আমরা এখানে কোন লজিক ইউজ করতেছি এবং এটা কিভাবে ইউজ হবে। তাহলে আশা করি আর লাগতেছে না, তাই না? তার যদি না লাগে তো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, ওই ক্ষেত্রে আমরা হচ্ছে সলভটা করতে পারি। আচ্ছা, আমরা এটা দিয়ে করি, তাহলে আমরা শুরু করি। প্রথমত আমাদের কোশ্চেনটা বলা ছিল, এটা হচ্ছে মাল্টিপল টেস্ট কেস থাকবে, টেস্ট কেস গুলো আমাদের হ্যান্ডেল করতে হবে। তো যাই, তো টেস্ট কেস থাকবে। আমরা নিলাম, তো আমাদের নেওয়ার পরে আমাদের কি বলছে, শুধুমাত্র ইন্টিজারটা দিবে, মানে ইনপুট দেখতে বলতেছে যে শুধুমাত্র স্ট্রিংটা দিবে, আর কিছু দিবে না। তার মানে লেন্থটাও দিবে না, আমরা শুধুমাত্র একটা স্ট্রিং নেব। আমরা একটা স্ট্রিং নিতেছি এস, এবং আমরা বলছিলাম আমাদের কাজের জন্য একটা স্ট্রাক লাগবে। তো ওই স্ট্রাকটা কিভাবে ডিক্লেয়ার করতে আমি এই জায়গায় দেখাই দিতেছি। এটা একদম সিম্পল, জাস্ট ভেক্টরের মতো। যে আমরা হচ্ছে মূলত প্রথম কি লিখতাম ভেক্টর ক্ষেত্রে, যে ভেক্টর লিখতাম এই জায়গায় স্ট্রাক লিখবো, তারপরে আমরা ডাটা টাইপটা দিব, তারপরে একটা স্ট্রাকের নাম দিয়ে দেবো, ব্যাস এতটুকু না। আর এটার ভিতরে শুধুমাত্র স্ট্রাকের ভিতরে পুশ করতে হয় যেভাবে, যে আমি স্ট্রাকের নাম দিচ্ছি এটা, শুধু এটা দিয়ে পুশ করবো। আমি বলতেছিলাম যে একটার পর একটা ভ্যালু কিভাবে রাখবো, ওটা হচ্ছে পুশ অপারেশনের মাধ্যমে রাখবো। ঠিক আছে, তো পুশের ভিতরে আপনি যখন পুশ করবেন তখন কিন্তু ওই একটার পরে একটা এভাবে উপরে থাকবে, অর্থাৎ যেটা প্রথম পুশ করবেন এটা সবার নিচে থাকবে, দ্বিতীয়বার যেটা পুশ করবেন ওটা হচ্ছে তার উপরে থাকবে, এরকম পুশ থাকবে। এবং আপনি এটা অ্যাক্সেস নিতে পারবেন। ধরেন আমি যদি আর দিচ্ছি যে এই জায়গায় এসটি ডট টপ, আমি আগেই বলছি যে এটা শুধুমাত্র টপ ভ্যালুটাই আপনি পাবেন। ঠিক আছে, তো টপটা অ্যাক্সেস নিবেন এইভাবে, এটা হচ্ছে একদম টপের ভ্যালুটা হবে। এখন এরকম হইতে পারে যে আপনি টপের ভ্যালুটাতে ইউজ করে ফেলতেছেন, এখন তো আর ওটা ডিলিট করতে পারতেছেন না। তো ওটা ডিলিট করার জন্য শুধু লাগবে ডট পপ লিখবেন, মানে আপনি যে ভেক্টর বা কিউ নিছেন ওইটা জাস্ট এটা করলে হবে। শুধুমাত্র তিনটা অপারেশন, একটা হচ্ছে পুশ করবেন, আর একটা হচ্ছে চেক করবেন টপে কে আছে। ঠিক আছে, এটা সবসময় টপেরটা আসবে, আর এটা পপ করে দিবে, এতটুকু কাজ। আর একটা জিনিস হচ্ছে আমরা চেক করতে পারি যে এটা এমটি কিনা, যদি এভাবে লিখতে পারি যে ভুল, আমি চেক দিতে পারি যে এসটি ডট এমটি কিনা। যদি এমটি আসে তাহলে অন রিটার্ন করে, আর হচ্ছে এমটি না আসলে জিরো রিটার্ন করে। এটা তো আমরা সবাই জানি। শুধুমাত্র এই তিনটা ফাংশন, পুশ, টপ বা পার্সেল, চারটা। ঠিক আছে, এতটুকু খালি এনাফ। তো আমরা তো কিভাবে ডিক্লেয়ার করতে হয় এটা দেখলাম, আর হয়েছে কিভাবে ইনসার্ট করতে হয় পুশ অপারেশনের মাধ্যমে। তারপরে কিভাবে টপেরটা দেখতে হয়, ওটা হচ্ছে এসটি ডট টপ, বা যে স্টকের নাম থাকবে সেটা টপ ইউজ করতে হবে। আর ডিলিট করতে চাইলে পপ, সরি এই জায়গায় পপ লিখে ফার্স্ট ব্র্যাকেট অবশ্যই দিতে হবে, পপ লিখতে হবে। আর এমটি কিনা এটা তো জানি, এটা তো আমরা আগে থেকে এটার সাথে পরিচিত। তো এটা এভাবে নিতে হবে। তো আমাদের এই কোশ্চেনের জন্য যেহেতু আমাদের স্ট্রাকটা লাগতেছে, সেজন্য আমরা স্ট্রাক দিলাম, এটার নাম দিলাম এসটি। এখন আমরা কিন্তু টাইপটি ইন্টিজার নিলে হবে না, কারণ আমাদের স্ট্রিং এর ভিতরে যা আছে ক্যারেক্টার, আমাদের ক্যারেক্টার নিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ সেজন্য আমরা ক্যারেক্টার নিলাম। তো এখন আমরা কি করব, মনে আছে কিনা, যে আমরা যখন আসবো, এখানে আসবো, তখন আমরা চেক করব যে আমাদের এটা
ওপেনিং ব্র্যাকেট কিনা। যদি ওপেনিং ব্র্যাকেট হয় তখন ওইটা আমরা স্টকের ভিতরে রাখা দেব। তো ওপেনিং ব্র্যাকেট হলে স্টকের ভিতরে রাখা দেব, আর ক্লোজিং হলে তো আমরা চেক করব এমটি কিনা। যদি এমটি না থাকে, আর এটা চেক করা দরকার না যেটা ওপেনিং ব্র্যাকেট কিনা, যে এরকম একটা যে আমি পাইতেছি ক্লোজিং ব্র্যাকেট, এখন আমি যদি স্টকে খুঁজি যেটা একদম টপে আছে ওইটা, সরি, ওইটা ওপেনিং কিনা এটা আমাদের চেক করতে হবে না। কেন চেক করতে হবে না? কারণ আমরা জানি আমরা শুধু স্টকের ভিতরে যারা রাখতেছি সেই সবসময় ওপেনিং রাখে, তার মানে এটা একটা ভ্যালিড প্যারেন্থেসিস তৈরি করতেছে। এক্ষেত্রে আমরা স্টকে যেটা আছে এইটা এবং এখন যেটা কারেন্ট পাইলাম, এই দুইটা থেকে আমরা কি করতে পারি, একটা ভ্যালিড একটা সিকোয়েন্স পাই। সেই জন্য আমরা কি করি যে এখন যেটা কারেন্ট আসলো ক্লোজিং ব্র্যাকেট এবং যেটা আমাদের স্টকে ছিল ওপেনিং ব্র্যাকেট, এই দুইটাকে আমরা রিমুভ করে দিই, মানে এটা একটা ভ্যালিড সিকোয়েন্স। আমরা যদি দেখতেছি যে আমরা যদি ভ্যালিড সিকোয়েন্স না পাই, ওই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা এভাবে আসে। তো এটা এভাবে দিতে পারি। তো আমি একটা ভ্যালিড কিনা অ্যান্সার, সেটার জন্য একটা কি রাখতে পারি, একটা চেকার রাখতে পারি। যে প্রথমে আমি এটা রেখে দিলাম ট্রু। ট্রু কেন রাখলাম? যে আমরা ধরে নিলাম আমাদের সিকোয়েন্সটা হচ্ছে ভ্যালিড, ঠিক আছে। সিকোয়েন্সটা আমরা প্রথমে ধরে নিতেছি যে ভ্যালিড। এখন আমি একটা ফর লুপ চালাবো, এস এর উপরে চালাবো অবভিয়াসলি। এবং আমরা জানি যে এস এর এটা যেটা আসবে সেটা হচ্ছে একটা ক্যারেক্টার, এই আইটির ভিতরে যেটা থাকবে এটা একটা ক্যারেক্টার। তো আমরা প্রথমে বলছিলাম যে যে ক্যারেক্টারটা প্রথম আসবে সেটার আমরা চেক করবো আইটি, এটা হচ্ছে আমাদের ওপেনিং ব্র্যাকেট কিনা, তাই না? যদি ওপেনিং ব্র্যাকেট হয় ওটা আমরা এস এর ভিতরে পুশ করে দিতেছি, তার মানে আমাদের স্টার্টটা এখন আছে খালি, আমরা এটার ভিতরে আইটিটা পুশ করে দিতেছি। এতটুকু কাজ শেষ। এখন আমরা যখন এলসে আসি, এলসে আসলে প্রথমে আমরা কি চেক করি, এলসি যখন আসবো, যখন ধরেন এটা আমরা যদি ইয়া করি, একটু দেখাই এটার ক্ষেত্রে। তো এটা যখন ওপেনিং ব্র্যাকেট আসবে তখন তো এটার ভিতরে থাকবে, তখন আমাদের তো এটা কাটা যাবে, ঠিক আছে। আমাদের যখন ক্লোজিং ব্র্যাকেটটা হয় তখন কি করি, ক্লোজিং ব্র্যাকেটটা আসলে আমরা চেক করি প্রথম তো আমাদের এন্ট্রি মানে আমাদের স্ট্রিংটা খালি কিনা। স্ট্রিং যদি খালি থাকে তার মানে তো আমাদের সিকোয়েন্সটা এরকম হয়ে গেল। ধরেন আমি একটা জিনিস দেখাই, যেটা হচ্ছে খালি থাকতে পারে প্রতি ইনিশিয়াল অবস্থায়। ধরেন এটা এরকম একটা সিকোয়েন্স আছে আমাদের দেওয়া। তো প্রথম একদম প্রথমবারে যখন এটা আমাদের আসবে, প্রথমবার যখন আমাদের ক্লোজিং ব্র্যাকেটটা আসলো তখন তো আমাদের এমটি খালি, আমাদের এমটির ভিতরে মানে স্টকের ভিতরে কিছু নাই। স্টকের ভিতরে কিছু নাই মানে কি, তার মানে এটা একটা ভ্যালিড এক্সপ্রেশন না, কারণ আমাদের ওপেনিং ব্র্যাকেট ছাড়াই ক্লোজিং ব্র্যাকেট চলে আসছে, তার মানে এটা একটা ভ্যালিড হবে না। তো এটা আমরা চেক করবো, যার জন্য আমাদের চেক করতে হবে যে এই স্টকটা এমটি আছে কিনা। তো যখন আমরা এই সেল ঢুকলাম তখন চেক করবো ইফ এটা হচ্ছে এমটি কিনা। তাহলে স্টেটর আমরা তো জানি এমটি চেক করে কিনা। যদি এটা এমটি হয়, একটু আগে বললাম যদি এমটি হয় মানে এখন পর্যন্ত আমাদের ওপেনিং ব্র্যাকেট ঢুকে না স্টকের ভিতরে, কিন্তু আমাদের ক্লোজিং ব্র্যাকেট চলে আসে, তখন এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা কি হয়ে যাবে, আহ আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সেক। তাহলে আমরা চেক করছি সেকটা আপনার ফলস হয়ে যাবে, মানে এটা অ্যান্সারটা কি হবে না, সিকোয়েন্সটা ট্রু হবে না। এবং আমি চাইলে এই জায়গায় আমাদের ব্রেকটা কি হয়ে যাবে, আমাদের লুপটা কিন্তু ব্রেক হয়ে যাবে, মানে পুরা লুপটাই ব্রেক হয়ে যাইতেছে, ঠিক আছে। কারণ এটার পর আমাদের আর চেক করার দরকারই নেই, এটার পর আমাদের আর চেক করার দরকার নেই, কারণ এই একটার জন্য পুরোটা সিকোয়েন্সটা কি হয়ে যেতেছে, কি বলা, আচ্ছা চেক দিলে হবে না এটা। আচ্ছা আমি এই জায়গায় ইয়া না করি, আমি সরাসরি অ্যান্সার এই জায়গায় প্রিন্ট করে দেবো, সেটা রাখতেছি না, কারণ যেহেতু হার্ড লুপ চলতেছে আরেকটা, আমি কিরকম রাখতেছি না, জাস্ট এই জায়গায় আসলে আমি প্রিন্ট করে দিব যে এটা হচ্ছে জিরো, কারণ আমাদের সিকোয়েন্স না হলে এটা জিরো প্রিন্ট করতে হবে। এবং আমি রিটার্ন করে দিলে হবে না, এই জায়গায় কন্টিনিউ করতে দিতে হবে। আচ্ছা, আগে যেটা ছিল আউট একেবারে। তো এতটুকু গেল, তার মানে আমাদের ইনপুট প্রিন্ট হয়ে যাবে, পরবর্তীতে চলে যাচ্ছে, ঠিক আছে। তো এখন দেখেন, যদি এমটি না হয়, এটা যদি এটার ক্ষেত্রে চিন্তা করি যে প্রথম একটা ছিল, যদি এমটি না হয় তার মানে আমরা একটা ভ্যালিড এক্সপ্রেশন পাইছি। তো আমাদের এটা তো এখন ঢুকাবোই না স্ট্যাকের ভিতরে, বরং যেটা আছে ওইটাকে পপ করে দিব। তার মানে এটা চেক করা হলো। আর এখন তো আমাদের রেঞ্জ লাগতেছে না, কারণ আমাদের এটা ঢুকলো তো অলরেডি বেরিয়ে হয়ে যেতেছে। তো ওই ক্ষেত্রে আমরা এসটি ডট পপ করে দিতে পারতেছি, ঠিক আছে। তো আমরা এটা কিন্তু পপ করে দিচ্ছি, এতটুকু আমাদের লজিক ছিল।
যে মেইন লজিকটা ছিল কি, যদি ওপেনিং ব্র্যাকেট আসে আমরা স্ট্রোকের ভিতরে রাখতেছি। আর যদি না হয় তাহলে আমরা চেক করতেছি এটা কি এমটি কিনা। যদি এমটি হয় তাহলে আমাদের রেজাল্ট ফলস আসবে। আর না হয় তো একটা করে পপ করে দিবে। আরেকটা জিনিস আমাদের চেক করতে হবে, সেটা হলো এই ব্র্যাকেটের পরে, মানে এখন যে আমরা চেক করলাম যে আমরা একটা কেস দেখছিলাম যে আমাদের লাস্ট একটা মানে কিছু থাইকে যাইতে পারে স্টকের ভিতরে, ওইটা চেক করবো যদি, তাহলে এসটি ডট সাইজ, এই সাইজটা যদি ধরেন আহ একের সমান বা তার থেকে বড় হয়, তখন ওই ক্ষেত্রে কি হইতে পারে, আমাদের যে অ্যান্সারটা আমরা নিছি চেক, এটা এসে আমাদের কিন্তু ফলস হয়ে যাবে। আদারওয়াইজ আমাদের তো অনই থাকবে, ঠিক আছে। তার মানে আমরা এই যে কি করলাম, আমরা এই আমাদের এই কাজটা শেষে আমরা দেখলাম আমাদের স্টকটা খালি কিনা। এই জায়গায় আপনি এমটি দিয়ে চেক করতেছেন, আমি সাইজ দিয়ে করতেছি একই জিনিস, যে এটা যদি খালি না হয়, মানে সাইজ যদি এক হয় বা তার থেকে বড় হয়, মানে এটার ভিতরে এখনো কিছু আছে, যদি এরকম কিছু হয় তাহলে তো অ্যান্সার আমাদের জিরো হয়ে যাবে, কারণ ওই আমাদের কিছু ক্লোজিং ওপেনিং ব্র্যাকেট রয়ে গেছে, যার জন্য ক্লোজিং ব্র্যাকেট গুলো নাই, ঠিক আছে। তো আমরা এটার জন্য আবার চেক করতে পারি। আমাদের যদি চেকটা ট্রু হয় তাহলে ওই ক্ষেত্রে ওয়ান প্রিন্ট করবে, না তো জিরো প্রিন্ট করবে। ঠিক আছে, তো আমরা দেখি ওয়ান জিরো জিরো প্রিন্ট করার কথা। 101, তার মানে একটা হয়েছে লাস্টেরটা প্রিন্ট করার কথা ছিল। আহ, এটা না হওয়ার কারণ ডিসক্রিজ, ঠিক আছে। হুম। আমি জাস্ট একটা ফার্ম প্রিন্ট করে নিতেছি, আপনাদের এটা লাগতেছে। তো এই ক্ষেত্রে আমি সেটা রাখবো না, যদি ট্রান্সফার করি আরেকটা ইউজ করবো, আর না আসলে টোটাল চেক, আরেকটা জিনিস ইউজ করতে হবে। আচ্ছা, এবার ঠিক আসতেছে। তার মানে আমরা জাস্ট এই যে একটা করে নিলাম। তো এই জায়গায় চেকারটা রাখতেছি না আমি, জাস্ট আমাদের যখন এটা আসতেছে আমরা এটার ভিতরে যদি কখনো জিরো কন্ডিশন কিছু পাই, তো ওইটার ক্ষেত্রে আমরা কি করে দিতেছি, এটা জিরো করে রিটার্ন করে দিতেছি। আর যদি এরকম না হয় তবে আমরা জাস্ট এই চেকটা করতেছি। এটার মানে হচ্ছে এমটি নেওয়া, এমন কিছু যদি এমটি না থাকে তখন ওই ক্ষেত্রে আমাদের অন প্রিন্ট করবে না, তো প্রিন্ট করবে। তো আহ, দেখি এখন এটা সাবমিট দিয়ে, হ্যাঁ আলহামদুলিল্লাহ এটা সাকসেসফুলি সে পাস করছে টেস্ট কেস গুলো। তো এটার নিয়ে আর কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে হচ্ছে আমরা সামনে যেতে পারি। তো
এখানে একটা কোড ফোর্সের প্রবলেম আছে। আহ, এটার মধ্যে সিমিলার, কিন্তু একটু থিঙ্কিংটা ডিপ থিঙ্কিং করতে হবে, নয়তো সে এটা ধরতে পারবেন না। আচ্ছা, আগেরটার কোশ্চেন দেখি। আরেকবার দেখান স্যার। এই যে আপনারা চাইলে আপনাদের লিঙ্ক গুলো আমি দিয়ে দিতে পারি কোশ্চেনের। ভাই এটার কোডটা একটু দেখান। কোডটা দেখবেন? আচ্ছা, যদি কোডটা দেখি। আমরা এসে প্রথমে একটা আমাদের মেইন ক্লাস ছিল, মানে মেইন ফাংশন ছিল, এটার ভিতরে আমরা কল করছি জাস্ট এটা। এটা হচ্ছে আপনার মেইন কোডটা, দেখতে পারতেছেন? জি ভাই। কোনো সমস্যা থাকলে বা কনফিউজ থাকলে বলতে পারেন, ইনশাল্লাহ চেষ্টা করবো যেন বুঝতে পারেন জিনিসটা। একটু ওভারভিউ করে দেন যে কোডে কোথায় কি কি করছেন, এটা সিম্পলি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা কাজ করি। আপনি কি মানে যে কোশ্চেনটা আমরা কোন ওয়েতে বা কোন লজিক দিয়ে সলভ করতেছি, এটা কি বুঝতে পারতেছিলেন? আমি যে জি ভাই। দেখাইছিলাম এই জায়গায়। জি ভাই, মানে যদি ওপেনিং ব্র্যাকেট হয় তাহলে স্ট্যাকে দিব, পুশ করে দিব, আর যদি ক্লোজিং ব্র্যাকেট হুম, পাই তাহলে টপে যদি ওপেনিং হুম। ব্র্যাকেট থাকে তাহলে পপ করে দিব, এই হচ্ছে লজিক। হ্যাঁ, আমি আরেকটু বলি যে আপনি যখন আপনার ওপেনিং ব্র্যাকেট আসতেছে তখন আপনি ওপেনিং ব্র্যাকেটটা আপনার স্টকের ভিতরে রাখতেছেন। এখন যখন ক্লোজিং ব্র্যাকেট আসতেছে তখন এই যে আমি এই যে কোডিং এ দেখাই দিই, তো আপনি লুপ চালাইতেছেন, তার মানে আপনি একদম প্রথমটা এস থেকে নিতেছেন। এটা তো আমাদের এস ছিল, তাই না? এটার ভিতরে আপনি একটা একটা নিতেছেন, এটা ধরেন আমি এটা দিয়ে নিতেছি, এবং আমি যখন পাইতেছি এটা ওপেনিং কিনা, ওপেনিং হলে আমি সরাসরি স্টকের ভিতরে রাখতেছি, আর কোনো কথা নেই। এখন আমাদের যখন ওপেনিং আসবে না ক্লোজিং আসবে, তখন আমরা চেক করবো যে এটা এমটি কিনা। এখন এই জায়গায় প্রশ্ন থাকতে হবে যে ভাই এমটি কিনা, এটা চেক করছি কেন? ধরেন এই রকমের অনেক সময় আসতে পারে যে প্রথমে আপনার প্রথম বা শেষের দিকে এরকমের থাকতে পারে যে প্রথমে যদি আপনার ধরেন এরকম একটা থাকলো, সিকোয়েন্স থাকলো। আহ বড় করে দেখাই। তো প্রথমে সিকোয়েন্সটা একটু অন্যটা দিয়ে দেখাই, তাহলে বুঝতে পারবেন। ধরেন এরকমের আছে আপনার, এটা থেকে খেয়াল করেন। তো দেখবেন কি আপনার প্রথমে একটা ওপেনিং ব্র্যাকেট আছে, তারপর একটা ওপেনিং ব্র্যাকেট আছে, তার মানে আপনার এইটা থাকবে স্টকে প্রথম, তারপর এটা দেখবে দ্বিতীয়। তো প্রথম যখন আপনি একটা ক্লোজিং ব্র্যাকেট পাইলেন, তার মানে এই দুইটা মিলা এর একটা ভ্যালিড সিকোয়েন্স তৈরি করতেছে, তাই না? তো আপনি কি করলেন, এটা আমাদের রিমুভ করে দিলেন, যেটা আমরা পপ করে দিই বলি যে আহ এই লাইনটার মাধ্যমে যে আমরা যখন একটা ভ্যালিড জিনিস পাইতেছি এই জায়গায়, যে এই জায়গায় ভ্যালিড জিনিস পাইতেছি, এবং আমরা কিন্তু তখন এটা চেক করতেছি না, আমরা পাইলে জাস্ট করে দিতেছি এরকমের। ঠিক আছে। তো এখন যখন আপনি আবার এটার জন্য আর এটার জন্য, তখন এটা ভ্যালিড পাবেন। এই পর্যন্ত ভ্যালিড পাইলেন এবং আপনার স্টকে এখন পর্যন্ত কিছুই নাই। ঠিক আছে, কারণ এখন পর্যন্ত ভ্যালিড। এখন আপনি যখন এই পর্যন্ত আইসা ক্লোজিং ব্র্যাকেট পাইলেন, এখন আপনার বর্তমান স্টকটা কিন্তু এমটি, কিছুই নাই। ঠিক আছে, কিছু নাই, এমটি আছে। এখন আপনি একটা ক্লোজিং ব্র্যাকেট পেয়ে গেলেন, তো এই ক্লোজিং ব্র্যাকেটের জন্য তো আর কখনো ওপেনিং ব্র্যাকেট থাকবেই না, কারণ আমাদের অলরেডি এটার আগ পর্যন্ত যতগুলো ছিল সবগুলো হচ্ছে তার নিজেরটা নিজের নিয়ে গেছে, মানে মিলানোর জন্য এরে নিয়ে গেছে, এরে নিয়ে গেছে, এইভাবে আমরা বলতে পারি, তাই না? এতটুকু ছিল তো আপনার, ওরাই নিয়ে গেছে। এখন এটা থেকে তো কোন একটা নিয়ে আপনি এটার সাথে জোড়া লাগাই দিতে পারবেন না, তাহলে আবার এইগুলো হচ্ছে কি হয় হবে, মানে সিকোয়েন্সটা থাকবে না, ভেঙে যাবে। আচ্ছা, তো আপনি এটার জন্য চেক করতেছেন যে এমটি কিনা, যদি এমটি হয় এবং আপনার ব্র্যাকেটটা যদি ক্লোজিং হয়, তো এই কোডটা যায় যে আপনার এটা হচ্ছে এমটি এবং আপনি পাইছেন ক্লোজিং ব্র্যাকেট, তার মানে এইটার জন্য আপনার অ্যান্সারটা জিরো আসবে। তো আমরা এই জায়গায় জিরো প্রিন্ট করে রিটার্ন করে দিচ্ছি, মানে পরবর্তীতে চলে যাবে, মানে এই সমগ্র এটার জন্য আর চেক করতেছি না, কারণ আমার আর চেক করার দরকার নাই, কারণ আমি রেজাল্ট অলরেডি ফলস পেয়ে গেছি, আর সামনে আসলে কখনো এটা ট্রু হওয়ার পসিবিলিটি নাই। বুঝতে পারছি? এটা করতেছি। আর লাস্টের জিনিসটা যে এমটি কিনা চেক করতেছি, তো এটার জন্য কি করতেছি আমি? তো ধরেন এভাবে হইলো, আমি এগুলো একটু কেটে দিই। ধরেন আপনার একটা সিকোয়েন্স এরকম আসলো,
এরকম একটা সিকোয়েন্স আসলো, ঠিক আছে? তো আপনি এটা আসলে এই দুইটা ঢুকাইলেন ভালো করে, এবং এটা রিমুভ করেও দিলেন। তো যখন আপনার এটা আসলো এখন ক্লোজিং ব্র্যাকেট, তো এই ক্লোজিং ব্র্যাকেট আর এই জায়গায় একটা আছে ক্লোজিং ওপেনিং ব্র্যাকেট, তো আপনি এই দুইজনকে কি করলেন, আপনার স্টক থেকে ডিলিট করে দিলেন একজনকে। তো আবার এটা আসতেছে, আচ্ছা এটার ক্ষেত্রে হইতেছে না, তার মানে আহ এটার ক্ষেত্রে হবে না। ওটা হচ্ছে আমি যদি এরকম দিতাম, লাস্ট এটা কাটে দিই, তখন ওই সিকোয়েন্সটা আসবে, ঠিক আছে? তো আমরা এই দুইটা আছে, তো আমাদের দুইটা ইস্যু যদি স্টকে রাখি, এই দুইটা, তখন আমাদের থাকবে আর একটা, এটা থাকবে, ক্লোজিংটা থাকবে। তো আপনি যখন ক্লোজিংটা আসবেন, তখন দেখবেন কি ক্লোজিংটার ভিতরে কি আছে, আর একটা এখন একটা ওপেনিং ব্র্যাকেট আছে, সেজন্য আপনি এটা ভ্যালিড সিকোয়েন্স তৈরি করে এটা কেটে ফেললেন। কিন্তু এখন দেখেন, আপনার অন্য যারা ছিল তাদের নিয়ে ভ্যালিড যা তৈরি করা ছিল, তারা কাজ করছে ওইভাবে, কিন্তু এখন আপনার কিন্তু একটা অলরেডি ওপেনিং ব্র্যাকেট আছে, ওপেনিং ব্র্যাকেট নিয়ে রয়ে গেছে, যার জন্য কোনো ক্লোজিং ব্র্যাকেট নাই, যার জন্য এটার অ্যান্সারটা তো আর মানে একটা সিকোয়েন্স হইতে পারে না, তাই না? সিকোয়েন্সটা তাহলে এরকম ছিল, তার মানে এটা একটা কি না, ভ্যালিড সিকোয়েন্স না। তো ওইটা আমি চেক করতেছি লাস্টে এটা দাঁড়িয়ে, যে এটা এখন এমটি কিনা। যদি এমটি না হয়, এমটি যদি না হয় মানে আপনার এখনো এই মানে স্টকের ভিতরে এখনো কিছু আছে, কিছু থাকা মানে ওপেনিং ব্র্যাকেট আছে। তো একটাও যদি থাকে, ওই ক্ষেত্রে আপনার অ্যান্সার নো দিবে, আর যদি আর বেশি থাকে তাহলে তো একই অ্যান্সার দিবে, ঠিক আছে? বুঝতে পারছি? ঠিক আছে। আর হচ্ছে কোড ফোর্সের যে প্রবলেমটা আছে, এটা কিন্তু একটু ভালো লেভেলের, এটা প্রায় 1400 আর কি রেটিং এর। এটা মানে দেখেন, এটা কিন্তু 1400 রেটিং, আর আগেরটা ছিল কোড শেফে 1100 রেটিং, মানে রেটিং এ। কোড শেফের সাথে যদি এটা তুলনা দিই, ওই হিসাবে কোড শেফের মানে ওটা যদি আমি কোড ফোর্সের প্রবলেম ধরি, তাহলে কিন্তু ওটা 800 লেভেলের হয়, আর এটা কিন্তু 1400 লেভেল। তাই বুঝতেছেন যে এটা তফাৎ কতটা। কিন্তু আপনি যদি কোশ্চেনটা ভালো করে পড়েন এবং এটা সলভ করতে পারেন, তাহলে বুঝবেন এই দুইটার ভিতরে অতটা মানে কি নাই, মানে সব জিনিসপাতি একই, চেক টেক করার নিয়ম সব একই, শুধুমাত্র জাস্ট দুইটা লাইনের জন্য এইটা মনে করেন 800 থেকে 1400 চলে গেছে। বুঝতে পারছেন মানে রেটিংটা কিভাবে আপনার চিন্তা করার ধরন অনুযায়ী রেটিং এর মানটা চেঞ্জ হয়, এটা থেকে আর কি ওটা প্রমাণ করা যায় যে এইটার ওটা প্রাইস সেম। জাস্ট এইটাই বলছে যে আপনার ম্যাক্সিমাম পসিবল লেন্থ অফ রেগুলার ব্র্যাকেট, আগেরটার মতোই, কোশ্চেনটা সেম আগেরটার মতোই আছে। আপনারা জাস্ট চেক করতে হবে যে ম্যাক্সিমাম লেন্থটা কত। দেখেন এটা দিকে যদি আপনি তাকান, যে এটাকে যদি আপনি ফালাই দেন, তাহলে আগের যে 6টা আছে, ঠিক আছে, এই 6টা কিন্তু আপনার কি মানে একটা মানে এটা একটা সিকোয়েন্স, এবং এটা একটা রেগুলার সিকোয়েন্স, বা এটা পসিবল। তো আপনার এটার কথাই বলছে যে ম্যাক্সিমাম পসিবল লেন্থটা কত হয়, তাহলে এটার ক্ষেত্রে আছে কত, আচ্ছা দুইটা না, দুইটা ফলাইতে হবে, একটু খেয়াল করেন, কারণ প্রথমে ওপেনিং আছে দুইটা, ক্লোজিং দুইটা দিলাম, লাস্ট একটা ক্লোজিং ওপেনিং, মানে এটা দ্বারা তার আপনি সিকোয়েন্স তৈরি করতে পারবেন, ওই ক্ষেত্রে 4 আসলো। শেষেরটা যদি দেখি, শেষেরটার ক্ষেত্রে কি হবে, তাহলে প্রথম দুইটা, তারপর একটা সিকোয়েন্স আছে, আর হ্যাঁ প্রথম একটা বাদ দিলে হয়ে যেতেছে, ঠিক আছে? পরবর্তীগুলো কিন্তু তারা নিজেদের মতো সিকোয়েন্স আছে। এখন জাস্ট একটু লজিকের ব্যাপার, আমি যদি আমার ওই কোডটাই একটা জিনিস চেঞ্জ করে দিই, তাহলে এটার অ্যান্সার কিন্তু চলে আসে, অথচ ওইটার রেটিং কোথায় আর এটার রেটিং কোথায়, ঠিক আছে? তো মানে ভাবনার চিন্তাটা আমরা যখন কনফেস করি, তখন কিন্তু এটা আমাদের ভাবনা কি কতটা সূক্ষ্মভাবে চিন্তা করতে পারতেছে, ওইটার উপর নির্ভর করে কিন্তু তার রেটিংটাও বেশি থাকে। যারা ফাস্ট চিন্তা করতে পারে বা একদম বেশি কিছু, তখন কিন্তু তারা এই জটিল জটিল কোয়েশ্চেন গুলো ধরে ফেলতে পারে। এটার জন্য জাস্ট 1 মিনিট একটু ভাবেন, বা 2 মিনিট, কোনো লজিক আছে কিনা যে এটা দ্বারাই সলভ, আগে যেটা সলভ করছি এটা দ্বারাই পসিবল কিনা, কোনো রকমের কোনো আইডিয়া আছে কিনা, কারো থাকলে শেয়ার করতে পারেন, আমরা দেখবো ওটা ভ্যালিড কিনা। ভাই কোশ্চেনটার আবার একটু সামারি করে দেন, বুঝি নাই। আচ্ছা প্রথম কোশ্চেনটা বুঝছিলেন? জি ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম প্রথম কোশ্চেনটা তো জাস্ট আপনারা চেক করতে হইতেছে যে এটা হচ্ছে একটা রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কিনা, ঠিক আছে? যেটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন যদি আপনি করেন, এটা হচ্ছে আপনার একটা পসিবল অ্যান্সার দিতে পারে এটা। আমি এতটুকু পড়লাম না, জাস্ট মানে এতটুকু আপনার তাকানো দরকার না, আমি যেটুকু বলি অতটুকু শুনে। এখন এইটার ক্ষেত্রে কি বলছে, যে আপনার যে ব্র্যাকেট গুলো আছে, যে আপনার ম্যাক্সিমাম লেন্থটা বের করতে বলছে, কিসের লেন্থ, যেটা হচ্ছে আপনার রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স, মানে যেটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের সাথে কোনো মানে সামঞ্জস্যপূর্ণ থাকবে, যার জন্য ইরর দিবে না, ঠিক আছে? আমি এইটার ক্ষেত্রে একটু দেখা, আমি ধরেন এটা কপি করে নিয়ে দিলাম, প্রথমে দুইটা,
তারপরে তিনটা একটা পাঁচটা। আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি এখানে চলে যাই। বুঝতে পারছি পারবো। আমি একটু এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এটা এরকম ছিল, আর একটা ছিল এটা এরকম ছিল। তো এখন কিন্তু সেকেন্ডটা নিয়ে আমি কথা বলতেছি। তো আপনারা বলছে কি যে আপনি কয়টা ব্র্যাকেট এই জায়গাতে যদি মিনিমাম কয়টা ব্র্যাকেট কেটে দিলে এইটা একটা মানে রেগুলার সিকোয়েন্স হবে, ঠিক আছে? মিনিমাম কয়টা কেটে দিলে, তার মানে আপনারা চাইছে ম্যাক্সিমাম লেন্থটা চাইছে, যে এই যে আপনি একটা মানে দুই তিনটা রিমুভ করতেছেন ব্র্যাকেট, তো এটার মাধ্যমে যেটা আপনি পাইতেছেন সিকোয়েন্সটা এবং ওইটাকে আপনি ভ্যালিড বলতেছেন। যদি ভ্যালিড বলেন তার লেন্থটা কত এবং এটা যেন ম্যাক্সিমাম হয়, ঠিক আছে? তো এখন দেখেন, এটা তো রেগুলার ব্র্যাকেট না, তাই না? কারণ এই চারটা হচ্ছে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স। আর এখন যে দুইটা আছে, আহ ধরেন আমি এটা আটকে দিলাম, তারপর একটা ছিল এরকমের, একটা ওপেনিং ছিল আর একটা ক্লোজিং ছিল। তাহলে দেখেন, এর ভিতরে যেগুলো আছে এইগুলো কিন্তু রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স। আপনি যদি এই দুইটাকে ডিলিট করে দেন, এই দুইটাকে ডিলিট করে দেন, তাহলে কি হইতেছে, আপনি এইটাই সর্বোচ্চ মানে পাইতেছেন। আপনি আর কোনোভাবে লেন্থ চারের বেশি করতে পারবেন না, যেটা হচ্ছে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স হবে। করতে পারবেন? পারবেন না কিন্তু। একটা ওপেনিং ব্র্যাকেট এটার জন্য ক্লোজিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেট এটার জন্য ক্লোজিং ব্র্যাকেট। তো এটা একটা ম্যাক্সিমাম পাইতেছেন। আপনি চাইলে যদি আরো দুইটা ডিলিট করেন, তো ওই ক্ষেত্রে কিন্তু আপনি ম্যাক্সিমাম লেন্থ পাবেন না। আপনাকে কিন্তু কোশ্চেনে বইলা দিছে যে আপনার ম্যাক্সিমাম লেন্থটা পাবে, যে ম্যাক্সিমাম পসিবল লেন্থ আপনাকে বের করতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের এই জায়গায় দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি আপনাকে কিছু অপারেশন করা নিয়ে দেবে, আপনার একটা অপারেশন করতে দিবে যে আপনি এই জায়গা থেকে কিছু মানে ক্যারেক্টার বা ওপেনিং বা ক্লোজিং ব্র্যাকেট রিমুভ করতে পারবেন। যদি রিমুভ করেন তাহলে আহ, যেটা থাকবে সেটা হচ্ছে আপনার রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স কিনা, মানে আপনার টার্গেট হচ্ছে রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স করার জন্য কিছু ডিলিট করতে পারবেন, এবং তারা শেষে জানতে চাইছে যে এটার লেন্থটা কত হইতে পারে। বুঝতে পারছি এখন? আচ্ছা ঠিক ভাই আছে, আমি আরেকটু আমি যেটা বুঝছি জি সেটা ভাই। বলি। জি এখানে জি। মনে হয় চাইছে যে যে ভ্যালিড প্যারেনথেসিস ম্যাক্সিমাম লেন্থটা চাইছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখন ভাই একটা কোশ্চেন আছে, যদি জি এরকম হয় বলেন। যে আম, একটা ভ্যালিড প্যারেনথেসিস আছে লেন্থ 4 এর, তারপর আবার কিছু ইনভ্যালিড প্যারেনথেসিস আছে, তারপর আবার কিছু ভ্যালিড প্যারেনথেসিস আছে, তো এই হ্যাঁ ক্ষেত্রে কি হ্যাঁ। হবে প্রবলেমটা নিয়ে অ্যাপ্রোচ এই করবো? আচ্ছা, তো আপনি যে কথাটা বলছেন, তো এটা একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন। তো আমরা যদি এটা ক্ষেত্রে দেখি, প্রথম চারটা এটা হচ্ছে একদম ভ্যালিড, পরেরটা হচ্ছে এটার সাথে আর কোনোটা যায় না, এটা ভ্যালিড না। তো পরেরটা আবার কি হবে, ভ্যালিড হবে, তাই না? তো আপনারা এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, মানে আপনি এই দুইটা নিতে পারবেন, এটাও নিতে পারবেন, এটাও নিতে পারবেন। তাহলে আপনার ম্যাক্সিমামটা লেন্থ হবে এই জায়গায়, এটার জন্য পাইতেছেন 4 আর এটার জন্য চাইতেছেন 4, তাহলে এই দুইটার জন্য হইতেছে 8, ঠিক আছে? আপনার শুধুমাত্র একটা এই জায়গায় মিসমিস হয়ে যেতেছে। আচ্ছা দাঁড়ান, একটু এটা আমি একটু কোশ্চেন একটু ভালো দেখি আসলে কি কথা বলছে। আচ্ছা ঠিক আছে, সরি সরি, আমি আসলে দুঃখিত। ধরতে পারিনি, এইটা হবে না, যে কোনো একটা হবে, ঠিক আছে? 8টা হবে না, এই জায়গায় 4 হবে। ভ্যালিড বলতে বুঝেছে। এবং এইটা আপনার আর একটা জিনিস এনশিওর করি, সেটা হচ্ছে আপনার কন্টিনিউয়াস থাকতে হবে এটা। তাহলে এখন একটা ভালো বুঝবেন যে কন্টিনিউয়াস, যে আপনার কন্টিনিউয়াস যে লেন্থটা বড়, ঠিক আছে, ওইটার ক্ষেত্রে নিতে হবে। আপনি যদি এরকম থাকতে পারে যে আরো আছে, এটা তো লেন্থ অনেক বড় থাকতে পারে, ঠিক আছে? তো ওই লেন্থের ভিতরে আপনি যেটা কন্টিনিউয়াস সব থেকে বড় রেগুলার ব্রেকের সিকোয়েন্স, ওইটাকে আপনাকে পিন করতে হবে। আমি সরি আসলে আগেরটা ঠিক ছিল কিন্তু এর পরেরটা হয়েছে। বুঝতে পারছি এখন? আমি আরেকবার বলি, সেটা হচ্ছে এই ক্ষেত্রে আপনার কোনটা পরীক্ষা করতে হবে। আপনার এইভাবে একটা সিকোয়েন্সের ভিতর আপনার অনেক জায়গায় এরকম আসতে পারে যে দুই চারটা মিলা হয়েছে, আবার অনেক জায়গা আছে গ্যাপ যে এটা হইতেছে না। তো এইগুলোর ভিতরে কন্টিনিউয়াস যেটা সব থেকে বড়
রেগুলার ব্র্যাকেট সিকোয়েন্স ওইটাকে আপনাকে ওটা লেন্থ আপনি করতে হবে। এখন বুঝছি যে ভাই কোশ্চেন করছিলেন আপনি, থ্যাংক ইউ। এখন কোনো লজিক আছে কিনা এটার জন্য? এটা কিন্তু মানে 1400 রেটিং এর, আমি আবার বলছি, মানে একদম সহজভাবে চিন্তা করলে কিন্তু হবে না, কিন্তু কনসেপ্ট সেম আগেরটার মতো, জাস্ট একটু চেঞ্জ করতে হবে। ভাই যদি এমটি না থাকে তাইলে যতবার পপ করব 2 কাউন্ট করব। হম, আরেকবার বলবেন? যদি স্ট্যাক এমটি না থাকে তাহলে 2 কাউন্ট করব, একটা হচ্ছে ক্লোজিং আর একটা হচ্ছে ওপেনিং, এর দুটার জন্য 2 কাউন্ট করব। হুম হুম। আর যদি ধরেন আহ আপনি ধরেন প্রথমে একটা সিকোয়েন্স এভাবে পাইলেন, পরবর্তীতে যদি আবার একটু একটা সিকোয়েন্স পান যেটার লেন্থ এটা থেকে বড়, তখন কিভাবে করবেন? এটার জন্য মনে হয় কোনো একটা লজিক বের করতে হবে যেখানে হুম হুম কন্টিনিউয়াস যেন থাকে, কন্টিনিউয়াস এর জন্য আমি হুম। কাউন্ট করব, পরে যদি আবার কন্টিনিউয়াস ব্রেক হয়ে যায় তাহলে আবার নতুন করে একটা কাউন্টের সিস্টেম রাখবো যেটা আবার নতুন করে একটা কাউন্ট করবে। এটা হচ্ছে মানে এখন আপনি যেটা বলছেন এটা আপনার কিন্তু অনেকটাই কাছাকাছি গেছেন, যে আপনি ধরেন একটা কাউন্টার রাখবেন, প্রথমে আপনি যেটা ম্যাক্সিমাম পাইলেন ওটা ওই কাউন্টার ভিতরে নিলেন, মানে লেন যত বড় হইতেছেন ওটার ভিতরে নিবেন। তারপর আবার যদি কম পান তাহলে তো কম গুলো নিবেন না অবশ্যই। পরে যদি আবার চেক করে দেখেন আবার বেশি হইতেছে, মানে আপনি দুইটা জিনিস রাখেন, একটা হচ্ছে কাউন্ট করবে আর একটা হচ্ছে ম্যাক্স। তো কাউন্ট করবেন যখন দেখবেন কি আপনার একটা লেন্থ পাবেন, যে কাউন্ট করার পরে যখন লেন্থটা ব্রেক হয়ে যাবে, যে আর আপনি মানে সিকোয়েন্স পাইতেছেন না রেগুলার, তখন আগের ম্যাক্স আর এটার সাথে তুলনা করবেন, যেটা ম্যাক্স ওটা নিবেন। আর হচ্ছে বর্তমান কাউন্টটা যেটা কারেন্ট কাউন্ট থাকবে ওটাকে আপনি জিরো করে আবার চেক করবেন ওই কাউন্টটা, মানে বারবার এভাবে করতে পারেন। আর স্টেপ দিয়ে একদম সহজভাবে আরেক রকমের করা যায়। আমি একটু প্রথমে দেখাই আপনি যে এটা কিভাবে করা যেতে পারে। সেটা হচ্ছে আপনার, আমি এটা যাই, এটা চাইলে বুঝতে পারবেন যে আমি এটা দিয়েই দেখাই, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আমি স্টক আঁকতেছি, এই ক্ষেত্রে শুধু একটা কাজ বেশি করব। এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেগুলা পাবো ওইগুলো তো ঢুকাবো, মানে যেটা ওপেনিং ব্র্যাকেট থাকবে ওইটাকেও ঢুকাবো, যেটা ক্লোজিং ব্র্যাকেট থাকবে ওইটাও ঢুকাবো। তাইলে এসে আমাদের মানে সিকোয়েন্স অনুযায়ী পাবো, ঠিক আছে? কিভাবে পাবো আমি একটু দেখাই, এটা দিয়ে দেখাই। তো প্রথমে আমি বলছি যেটা ওপেনিং ব্র্যাকেট যেগুলো থাকবে ওটা আমরা ঢুকাবো, ওপেনিং না ক্লোজিং যাই ভাই সব ঢুকাবো। তাইলে আহ উম, প্রথমে আমরা যদি ক্লোজিংটা আসে প্রথমে, তাহলে ওই ক্ষেত্রে আমরা চেক করবো এমটি কিনা, ঠিক আছে? এবং আর একটা জিনিস চেক করা, এই জায়গায় দুইটা জিনিস চেক করা লাগবে। আগে তো আমি বলছিলাম যে এটার ভিতরে শুধুমাত্র ওপেনিং ব্র্যাকেট থাকবে, সেই জন্য আমাদের ক্লোজিং ব্র্যাকেট আসলে চেক করা লাগবে না। কিন্তু এখন যেহেতু আমরা সবই রাখতেছি সেই জন্য অবশ্যই এটা চেক করবো যে এটা লাস্টেরটা কি ক্লোজিং না ওপেনিং, ঠিক আছে? তো আমি একটু আবার যাই, একটা এটা করি তাহলে আস্তে আস্তে বুঝতে পারবেন সবাই। তো আমি প্রথম দুইটা ওপেনিং ব্র্যাকেট আসছে, এই জন্য ওপেনিং ব্র্যাকেট গুলো আমি এটার ভিতরে রাখতেছি, দুইটা রাখলাম। তারপরে ক্লোজিং ব্র্যাকেট পরেরটা আসছে ক্লোজিং ব্র্যাকেট। এটা যখন ক্লোজিং ব্র্যাকেট আসছে তখন আমি সরাসরি এটা থেকে পপ করব না, এসে এসে চেক করব এবং এইটা প্রথমে বের করে নিব। পপ করব, পপ করব না, জাস্ট এটা প্রথমে বের করব। তাহলে বের করে এটা এরকম পাইলাম, তারপরে এখন যেটা পাইলাম এটা নিলাম। তো এটা নেওয়ার পরে এখন আমরা চেক করব যে প্রথমটা মানে যেটা আমি স্টক থেকে নিলাম এটার টপের ভ্যালুটা ওপেনিং কিনা। যদি ওপেনিং থাকে আর এটা তখন পেলাম ক্লোজিং, তখনই আমি এটা স্টক থেকে কি করে দিব, এর স্টক থেকে রিমুভ করে দিব, কারণ এরা ভ্যালিড। তো আমি এখন পর্যন্ত ভ্যালিড পেলাম এই পর্যন্ত এসে এই প্রথম দুজনকে, সরি, তাহলে প্রথম দুজনকে পাইলাম। তারপরে আবার দেখি এটা আসলো, এটা তো আমরা এখন তো এটা নিয়ে আর কাজ নেই, কারণ এটা তো আমাদের অলরেডি কাউন্ট হয়ে গেছে। তারপর আমরা এটা আসবো, তো এটা যখন আসবো তখন এই জায়গায় এসে দেখতেছি কি আমাদের একটা ক্লোজিং ব্র্যাকেট, এবং আবার এই আমরা টপ থেকে এই ভ্যালুটা নিব। আর যখন টপ থেকে নিব তখন একটা কাজ করব কি, তখন এটাকে পপ করে দিব। যদি পপ করে দিই তার মানে আমাদের টপ একটা পাইলাম ওপেনিং ব্র্যাকেট, আর এটা পাইলাম এখন যেটা কারেন্ট পাইলাম এটা ক্লোজিং ব্র্যাকেট। তার মানে এরা এখন পর্যন্ত ভ্যালিড। ভ্যালিড হলে কি করব, আমরা তো অলরেডি এটা জানি যে পপ করে দিব, আর যেটা আছে ওটাকে ডিলিট করে দিব। মানে কি বলবো,
এটা দিলাম। ঠিক আছে, তো এখন পর্যন্ত আমার স্টকটা এইভাবে আছে। ঠিক আছে, পরবর্তীতে আপনি আবার একটা কি ব্র্যাকেট পাইলেন, ওপেনিং ব্র্যাকেট ক্লোজিং ব্র্যাকেট পাইলেন, এবং আপনি আইসা আইসা চেক করবেন এটা এমটি কিনা। যে আইসা দেখতেছেন এমটি, যদি এমটি হয় তার মানে অবশ্যই এটা তো হচ্ছে আপনার ক্লোজিং ব্র্যাকেট, আর এই ওপেনিং ব্র্যাকেট এটা মিলতেছে না। যদি না মিলে তাহলে এটা ভরে দিবেন। এই যে দেখেন, এইটা এখন যখন ঘুরে দিতেছি তার মানে কি, ওই যে আপনি যে কথাটা যে কারেন্ট যে সিকোয়েন্সটা আসবে পরবর্তী ওইটা কিন্তু কাউন্ট করবে এইটায়, কারণ এইটা নিতেছে না, এইটা ব্যারিগেড। এইটাকে আর সিকোয়েন্সে আনার মতো মানে কোনো ক্যাপাসিটি থাকবে না আগের গুলার। তো ওই ক্ষেত্রে আমাদের কিন্তু সবসময় ম্যাক্সিমামটা কিভাবে পাবো, এটা লাস্টের দিকে আসতেছি। তো এটা কিন্তু ব্যারিগেড, এটার নিচে কিন্তু আমরা নামতে পারবো না আর এদিকে আসতে পারবো না, পাবো না এটা দ্বারা। তো আমরা যখন এটা রাখলাম, এটা কেটে দিলাম। তারপরে এখন যখন আসবো এই জায়গায় যখন আসবো তখন আমরা এই দুইটা আবার ভরে দিতেছি আমাদের ইয়ার ভিতরে। তাহলে এটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, এটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেট, ওপেনিং ব্র্যাকেটটা ভরে দিতেছি। তাহলে ওপেনিং ব্র্যাকেটটা যদি আমরা ভরে দিই তাহলে ওই ক্ষেত্রে কি হয়, আমরা আরেকটা ক্লোজিং ব্র্যাকেট পাইতেছি। তো ক্লোজিং ব্র্যাকেটটা যখন পাইতেছি তখন আহ, এখন চেক করবো যে এটার আগের ভ্যালুটা এইটা, এবং তা আমরা স্টক থেকে যেটা নিব এটাকে পপ করে দিব। তো আমাদের এখন এই জায়গা থেকে এটা আসলো, আর এই জায়গা থেকে আমরা এটা পাইলাম, আর এই জায়গা থেকে এটা পাইলাম। তো এটা পাইলে দেখলাম কি এই দুইটা হচ্ছে কি আছে, মানে এটা সিকোয়েন্স তৈরি করে, এদের ডিলিট করে দিব, এটাও ডিলিট হয়ে যাবে। তারপরে তারপরে আমরা হচ্ছে আবার একটা কি পেতেছি, আর একটা ক্লোজিং ব্র্যাকেট পেতেছি, এবং এটাকে নিব, আর হচ্ছে আমাদের এই জায়গা থেকে যেটা স্টক ছিল এটা পপ করে দিব। তাহলে আমরা এখন যেটা স্টক থেকে পেলাম ওইটা পেলাম ওপেনিং ব্র্যাকেট, আর এটা পেলাম ক্লোজিং ব্র্যাকেট। তাহলে যেহেতু এটাও সিকোয়েন্স তৈরি করে, আমরা এটাকে কি করে দিলাম, ডিলিট করে দিলাম। এখন তাহলে জিনিসটা সেরকম, এখন আপনার স্টক কিন্তু একটা রয়ে গেছে। যেহেতু আমাদের এই জায়গায় চেক করতে বলে না এটা ভ্যালিড কিনা, তো আমরা একটা জিনিস দেখবো যে আমাদের এই জায়গায় টোটাল যে লেন্থ আছে, টোটাল লেন্থ থেকে আমরা কি করব, টোটাল যে লেন্থ আছে এবং যেগুলা ম্যাচ করছে এটার সাথে, যেগুলা ম্যাচ করছে মানে আনম্যাচ অবস্থা আছে, সরি আনম্যাচ অবস্থা যেগুলো আছে, তাহলে আনম্যাচ অবস্থা আছে যেটা এটা দিব, তাহলে আনম্যাচ যেটা থেকে আছে ওটা দিব। তাহলে তো আমরা কি পেয়ে যাব, ম্যাচ যেটা আছে, তাহলে ম্যাচ যেগুলো আছে পেয়ে যাব। তাহলে আমরা টোটাল লেন্থ থেকে এখন যেটা আমাদের বাকি আছে ওইটা বিয়োগ দিলে যেটা আসে আসে এটা তো হচ্ছে রেগুলার রেগুলার। আচ্ছা ভাই, ওই যে লাস্ট আমার সাথে কি কথা বলছিলেন যেন, ভাই আমি মেহেদি ভাই? আচ্ছা ঠিক আছে। তাহলে হচ্ছে ওইটা হচ্ছে মানে এই জায়গায় যে কথাটা বলা হয়েছে কোশ্চিনে, আহ, যে ওইটা এই সিকোয়েন্সের কথাটা বলা হয় নাই, তো আমি মনে করছিলাম যে এই সিকোয়েন্সের কথা, মানে মানে কি বলে, তো সিকোয়েন্স তো এই জায়গায় লেখা আছে, সিকোয়েন্স বলতে বোঝাচ্ছে যে মানে কন্টিনিউয়াস সিকোয়েন্স কথাটা কিন্তু না এই জায়গায়। এটা আমি জাস্ট লাস্ট কোশ্চেনটা দেখে ইয়া করলাম যে কন্টিনিউয়াস বলে নাই, তার মানে আপনি যে কোনো একটা ভ্যালিড পাইলে এগুলো সব নিয়ে হইতেছে। তার মানে আমরা যে লজিক বের করছি এটা থেকেও কিন্তু হইতেছে এই কথাটাই, যে আমাদের যতগুলো, ধরেন আমার এটা লেন্থ ছিল 10, 10-এর থেকে আমাদের এখন পর্যন্ত একটা আনম্যাচ অবস্থা আছে, তার মানে ওই একটা যদি বিয়োগ দিয়ে আমাদের থাকে 9, তার মানে এটার অ্যান্সার হবে 9। ঠিক আছে, তার মানে এটার ক্ষেত্রে এখন যেটা আসলো তার মানে কি, এটার ক্ষেত্রে আপনার কন্টিনিউয়াস লাগতেছে না, কন্টিনিউয়াস সেগমেন্ট লাগবে না, বাট মানে এটা ওই কি বলে ম্যাচ হইলেই হইলো, মানে রেগুলার সিকোয়েন্সটা হইলেই হইলো। মানে এই জায়গায় তো সিকোয়েন্স কথাটা একটু সমস্যা করে ফেলছে, যে আসলে রেগুলার কি বলে, একটা হচ্ছে কন্টিনিউয়াস সিকোয়েন্স, আর একটা হচ্ছে আপনার
রেগুলার সিকোয়েন্স, তা রেগুলার সিকোয়েন্স বলতে বুঝেছে এই জায়গায় যেগুলো রেগুলার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনে যেটা কারেক্ট, ঠিক আছে। আর এমনিতে আমরা যেটা বুঝি সিকোয়েন্স বলতে বুঝি যেটা সিকোয়েন্স তো আবার দুইটা জিনিস, একটা হচ্ছে সিকোয়েন্স হচ্ছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, আর একটা হচ্ছে কন্টিনিউয়াস সিকোয়েন্স। কন্টিনিউয়াস সিকোয়েন্সটা হচ্ছে আপনার একই সাথে নিতে হবে। তো এই জায়গায় সরি আসলে কন্টিনিউয়াস কথাটা লেখা নাই, এটা হচ্ছে জাস্ট সিকোয়েন্স, আপনি নিলেই হইবে এই সিকোয়েন্সের ভিতর থেকে। ঠিক আছে, তাহলে ভাইয়ের ওই যে কনফিউশনটা এখন হচ্ছে একদম ক্লিয়ার হয়ে গেল নাকি? তার মানে আপনি এটা নিতে পারতেছেন। তার মানে আপনি প্রথম চারটাও নিতে পারবেন, শেষেরটাও নিতে পারবেন, শুধুমাত্র যেটা মানে আহ মাঝখানে যেগুলো হয়েছে আননাস থাকবে ওগুলোর আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন এগুলা। বুঝতে পারছি এতটুকু। এতো মানে কোড ফোর্সের বেশি রেটের কোশ্চেন গুলো এরকম একটু কনফিউজিং থাকে আর কি, যেহেতু রেটিংটা মোটামুটি ভালোই, মানে একদম বিগিনারদের বুঝতে একটু ঝামেলা হয়ে যায় প্রথম। তো এটার কোডটা কি আপনারা করতে পারবেন? আমি সে কোশ্চেনের লিঙ্কটা দিয়ে দিচ্ছি আপনাদের, আপনারা এটা সলভ করে জানায়েন। আর এটা জাস্ট আমি তো একদম বলে দিছি স্টেপ বাই স্টেপ যেটা কিভাবে আপনারা সলভ করবেন, ওই রকমের ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন, ইনশাল্লাহ এটা সলভ করতে পারবেন। ভাই লজিকটা আরেকবার সামারি করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি সে আপনার লিঙ্কটা দিয়ে দিছি মেসেজে। আচ্ছা আরেকবার যদি আমি সামারি করি তো ওই ক্ষেত্রে কি হবে যে আমি এটা আবার ডিলিট করে দিছি সবগুলো। আচ্ছা আসি, তো আমাদের একটা সিকোয়েন্স থাকতে পারে যেরকমের একটা ম্যাথমেটিক্যাল, কিন্তু ফার্স্ট ব্র্যাকেটই থাকবে, এরকম যে কোনো একটা থাকতে পারে। তো আমাদের এটার ভিতরে প্রথম কথা যেটা বলছে সেটা হচ্ছে এটা কন্টিনিউয়াস না। আপনি যদি প্রথম চারটা মিলে চারটা নিবেন, দুইটা মিলে দুইটা নিবেন, এবং পরবর্তীতেও যদি আর এরকম মিলে ওইগুলো নিবেন। তার মানে আগে যে বলছিলাম যে ম্যাক্সিমাম সব মিলে যে আপনার ম্যাক্সিমাম কতগুলো এরকম ব্র্যাকেট আছে যেগুলো হচ্ছে কারেক্ট, বুঝতে পারছি? মানে সবগুলো মিলা, কন্টিনিউয়াস না। তার মানে কন্টিনিউয়াস হলে তো শুধুমাত্র একটা জায়গা থেকে আসবে, আর যদি সবগুলো থেকে আসে তাহলে ধরেন এটা দিয়ে একটু খেয়াল করি যে এই জায়গায় প্রথম চারটা হচ্ছে আপনার ঠিক আছে, পরেরটা কিন্তু ঠিক নাই, মানে এটার জন্য আর ওপেনিং ব্র্যাকেটটা নাই। তার মানে এটার জন্য আমাদের ঠিক নাই, এই চারটার জন্য ঠিক আছে। পরবর্তী আবার এই দুইটার জন্য ঠিক আছে, পরবর্তী এই দুইটার জন্য ঠিক আছে। তার মানে আমাদের এই জায়গায় প্রথম আসলো চারটা, পরে আসলো দুইটা, পরে আসলো আবার দুইটা। তার মানে এই জায়গায় আমাদের 8 হবে অ্যান্সার, ঠিক আছে। তো এখন আমি যদি বলি যে 8টা কিভাবে আসে সেটা আমরা স্টক দিয়ে দেখবো। স্টক দিয়ে যদি আমি এইভাবে দেখি, অলরেডি আপনার স্টকের ইমপ্লিমেন্টটা বুঝতে পারছেন। আমি একটা জিনিস দেখবো যে টোটাল, আমাদের টোটাল যে লেন্থ, তাহলে আমাদের টোটাল লেন্থ, আসলে আমার এই মাউস দিয়ে লিখতে ঝামেলা হয়, তাহলে আমি আমি এটা সংক্ষিপ্ত রাখি। আমি টোটাল টিএল লিখলাম যে টোটাল লেন্থ থেকে আপনি যদি যেটা আনম্যাচ লেন্থ আছে, মানে যেটা কারোর সাথে ম্যাচ করে নাই, তাহলে আমি যদি আনম্যাচ দিই, আনম্যাচ যেগুলো যদি মানে যে ব্র্যাকেট গুলো কারোর সাথে ম্যাচ হয় না তাহলে ওইগুলো আমি আনম্যাচ বলতেছি। তাহলে আনম্যাচটা যদি বিয়োগ করে দেন তাহলে আনম্যাচটা কিভাবে পাবেন? আমি একটু আগেই বলছিলাম যে আনম্যাচটা কিভাবে পাবেন। আনম্যাচ পাবেন আপনি স্টকের ভিতরে সর্বশেষ যে কটা থাকবে, সর্বশেষ যেগুলো থাকবে ওইটা হচ্ছে আনম্যান। তাহলে টোটাল টেলেন্টটা থেকে যদি আনম্যাচ গুলো বাদ দিয়ে দেন, তার মানে আর যেগুলো আছে সেগুলো তো আমরা ডিলিট করে দিছি, তাই না? তাহলে ডিলিট করে গুলো পার্ট যেগুলো পাইতেছি ওইটাই আসলে আমাদের ওইটাই হচ্ছে আসলে অ্যান্সার। তো এটাকে এই সিকোয়েন্সটা কিন্তু আবার এরকমের থাকতে পারে অনেক রকমের, মানে এই জায়গায় তো আপনার লেন্থ বলে দিচ্ছে অনেক বড় একটা লেন্থ ওই গেল। আহ ভালোই, যে স্ট্রিং এর লেন্থ আপনার 10⁶ পর্যন্ত হইতে পারে, তার মানে অনেক বড় হইতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আপনি ধর এরকম থাকতে পারে যে হ্যাঁ সবগুলো তারপর শেষের দিকে দেখা গেল এরকম থাকলো। তো আপনার এগুলো কিন্তু আপনার আমরা কিন্তু প্রথমটার ক্ষেত্রে যেগুলো ক্লোজিং ব্রেকেট ওইগুলো নিই না, কিন্তু এটার ক্ষেত্রে ক্লোজিং ব্রেকেট গুলো নিতেছি। তার মানে আপনার স্টকে প্রথম 1 2 3 4 5টা থাকবে, 5টা থাকবে, আর এইটা তো হচ্ছে কারেক্ট, এটা তো মুছেই ফেলবেন। তাহলে আপনার এটা অপারেশন যখন শেষ হবে তখন হচ্ছে 7, মানে টোটাল লেন্থ ছিল 7, আর আপনার অপারেশন শেষে মানে এই জিনিসগুলো স্টকের ভিতরে থেকে যাবে। তার মানে এটা আপনি স্টক থেকে বিয়োগ দিয়ে দেবেন 5, ঠিক আছে।
তাহলে আপনার থাকবে 2, মানে যে কটা আপনি কাইটা দিচ্ছেন সোজা কথা এই জায়গায় যে কটা আপনি ডিলিট করে দিবেন ওইটাই হচ্ছে আপনার অ্যান্সার। এখন কি বুঝতে পারছি মেহেদী ভাই? ভাই বুঝতে পারছি। এখন কি কোড নিজে করতে হবে নাকি আমি দেখাই দেবো? কোড তো হয়তো পারবো না। হুম, আচ্ছা তাহলে এক কাজ করে আমি দেখা আগেরটার মতোই, আমি যেই কথা বলছি একদম হুবহু কোডটা ওইভাবে করলে কিন্তু হয়ে যায়। তাহলে আমি এই জায়গা থেকে আরেকটু দেখি। তো আমি প্রথমে এগুলা কেটে দিচ্ছি, আহ, এই জায়গা থেকে আমি ফলোটা কেটে দিচ্ছি যেটা আছে। এতটুকু তো পারিব তাই না? প্রথম আমাদের দেখি আমাদের কি কি দেবে এই জায়গায়। এই জায়গায় কিন্তু আমাদের মাল্টিপল টেস্ট থাকবে না, হ্যাঁ আমাদের শুধু ইয়া থাকবে। তো আহ, এই ক্ষেত্রে মাল্টিপল টেস্ট কেস থাকবে না, তো আমাদের এটা নেওয়ার দরকার নাই। আমরা শুধুমাত্র মেইন ফাংশন থেকে আমাদের সলভ যে একটা ফাংশন করছিলাম এই ফাংশনটাকে জাস্ট একবার কল দিয়ে দেবো। তাহলে কল দিলে আহ শুধুমাত্র একটা স্ট্রিং পাবো, আর কিছু পাবো না। তার মানে এই দেখেন শুধুমাত্র একটা স্ট্রিং আমি পাইতেছি এবং এটা নিয়ে নিতেছি এবং একটা স্টেপ নিতেছি। ঠিক আছে, আমি কিন্তু আর কিছু নিতেছি না। আহ ঠিক আছে, তাহলে আমাদের টোটাল লেন্থ কার ভিতরে থাকবে? আমাদের সবসময় তো স্ট্রিংটা হচ্ছে টোটাল লেন্থ, তাই না? যদি এটা টোটাল লেন্থ হয়, এটা তো এটা নিয়ে আমাদের তো আর কিছু ডিলিট করতেছি না, এটা এরকম থাকে, এখন লাগতেছে না, পরে নিবো। এখন স্টেপ নিছি। তো আমি যখন এই জায়গায় আসতেছি তখন আমি প্রথমে এটা চেক করব যে আমি যেহেতু এই জায়গায় মানে ওপেনিং আর ক্লোজিং চাইতেছি না, যা আছে সবারই আমি কি করতেছি আহ নিতেছি আর কি আমার স্টকের ভিতরে। তো ওই ক্ষেত্রে আমি এই জায়গায় কি বলে বিশেষ করে ক্লোজিং ব্র্যাকেটটা আসলে একটা চেক দিব। সেটা হচ্ছে আইটি ইজ ইকুয়াল যদি আপনার ধরেন এটা হচ্ছে ক্লোজিংটা হয়, এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে এইটা কিন্তু অবশ্যই আপনার এমটি থাকতে পারবে না। আচ্ছা, যখন আপনার এমটি না থাকবে তখনই কিন্তু আমরা কি করতেছি আহ মানে ক্লোজিং ব্র্যাকেটটা নিতেছি। এটা দিকে যদি একটু খেয়াল করি যে আমরা ক্লোজিং ব্র্যাকেট কখন নিতেছি, যখন এটা এমটি থাকবে। ঠিক আছে, অন্য অবস্থায় কিন্তু এটা ওটাও আমরা নিব। ঠিক আছে, তাহলে আসলে এটা এরকম করলে একটু কনফিউজিং লাগতেছে কথাটা আমার নিজের কাছেই। তো প্রথমে ইফ চালাই, তারপরে এলস। তো আহ এটা যদি ওপেনিং ব্র্যাকেট আসে, ওপেনিং ব্র্যাকেট আসলে কি করব আহ এসটি ডট পুশ করে দিব আগে। তো হুম, এখন দেখেন তাহলে এতটুকু লাগে আমরা যখন ওপেনিং ব্র্যাকেট পাইতেছি তখন এসে আমরা পুশ করে দিতেছি। ঠিক আছে, এতটুকু তো বুঝলাম। তো তারপরে যখন ওপেনিং পাইতেছি না, মানে এটা এখন ক্লোজিং, তাহলে যদি ক্লোজিং হয় তখন আমরা কি চেক করব? প্রথমে দেখবো কি এটা এমটি কিনা। যদি এমটি হয়, আচ্ছা আমাদের এমটি হলে কি করতে, আচ্ছা এটা মনে আছে যে আমাদের যদি এমটি হয় যে এরকম হয়েছে যে আমাদের আহ, প্রথমে এমটি আছে কিন্তু আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট পাইছি, তখন কিন্তু আমরা এটা কি করতেছিলাম আমাদের স্টকের ভিতরে রাখতেছিলাম, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমরা কি করবো, যদি এমটি হয় তাহলে ওইটা আবার স্টকের ভিতরে আমি রাইখে দিতেছি, কারণ এটা তো আমাদের ম্যাচ করবে না, রাইখে দিতেছি। আর যদি ধরেন কি বলে এমটি না হয়, এমটি না হয়, একটু খেয়াল করেন যদি এমটি না হয় তার মানে আমাদের এখন তখন যে আমরা তো ফার্স্ট ব্র্যাকেট ঢুকাইলাম আর এই জায়গায় আইসা অনেক সময় আমরা মানে ক্লোজিং ব্র্যাকেটটাও ঢুকাইতে পারতেছি। তার মানে আমরা ফার্স্ট নাকি ক্লোজিং নাকি ওপেনিং ব্র্যাকেটটা থাকতেছে ওইটা কিন্তু বুঝতেছি না। সেই জন্য এই জায়গায় আমাদের আর একটা চেক দিতে হবে যে এটা আমাদের মানে আগে যে স্টকের ভিতরে যেটা ছিল একদম টপে যেটা ছিল ওইটা ওপেনিং, এবং এখন যেটা পাচ্ছি এটা ক্লোজিং কিনা এটা জাস্ট চেক করতে হবে এই জায়গায়। তাহলে আমরা কি লিখতে পারি যদি ইফ st ডট টপ, এই টপের যে এলিমেন্টটা এইটা ওপেনিং কিনা। এখন আর এখন যেটা পাইতেছি এটা ক্লোজ কিনা এটা কিন্তু আমাদের দেখা দরকার নেই, এটা কিন্তু অলরেডি আমাদের এই জায়গায় আমরা ঢোকা মানে কি এটা যে ব্র্যাকেটটা আমরা পাবো আইটির ভিতরে যেটা থাকবে এটা হচ্ছে ক্লোজিং ব্র্যাকেট। জাস্ট আমরা এতটুকু চেক করলে এই জায়গায় হয়ে যেতেছে যে আমাদের টপে যেটা আছে সেটা কি এটা, সেটা যদি এটা হয় তার মানে এখন আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ক্লোজিং, আর আমাদের টপে যেটা ছিল এটা হচ্ছে ওপেনিং, তার মানে এই দুইটা মিলে একটা ভ্যালিড। সেই জন্য আমরা কি করবো এসটি থেকে পপ করে দিব। হ্যাঁ এটা মিলছে, এটা পপ করে দিব। আর যদি না হয় ধরেন এরকমের হইতে পারে না যে আমরা
একটু আগে যে দেখলাম যে অনেক সময় হইতে পারে যে এটা এটার সাথে মিললো না এই ব্র্যাকেট সিকোয়েন্সে, তো ওই ক্ষেত্রে আমরা এটা পুশ করে দেবো, মানে যেটা মিলতেছে না। এই জায়গায় আমাদের যেগুলো মিলবে না ওইটাও রাখতেছি, কারণ কেন রাখতেছি, ওই যে আনম্যাচ গুলা এটার ভিতরে থাইকা যাবে। তাহলে এইটুকুই আমাদের লজিক ছিল, যে যদি এটা ওপেনিং ব্র্যাকেট আমি পুশ করব, আর যদি এমটি হয় তাহলেও পুশ করে দিব। তারপর যদি এমটি না হয় তার মানে চেক করব যে আমাদের কারেন্ট লাস্টে যেটা ছিল, লাস্টেরটা কি ওপেনিং, যদি ওপেনিং হয় পপ করে দিব, আর যদি ক্লোজিং হয় তার মানে এখনো যেটা ক্লোজিং এটা ক্লোজিং, তার মানে এটা কখনো সিকোয়েন্স তৈরি করতে পারে না, ওইটাকে আমরা পুশ করে দিলাম, মানে আনম্যাচ গুলো রেখে দিতেছি। ঠিক আছে। তো এইগুলো আপনার এই কাজটা শেষ হলো, এখন আপনার আসল রেজাল্ট সেটা। এখন দেখেন, যেগুলো আনম্যাচ ওইটা কিন্তু আপনার স্টকের ভিতরে অলরেডি থাইকা যেতেছে, তাই না? তার মানে আমাদের টোটাল লেন্থ কোনটা, টোটাল লেন্থ হয়েছে মানে স্ট্রিং এর লেন্থটা। তাহলে আমরা টোটাল লেন্থ থেকে যদি এটার সাইজ থেকে যদি আমার এখন যে স্টকের যে লেন্থ আছে এটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে তো হয়ে যেতেছে, এটা হচ্ছে আমার টোটাল সাইজ, আর এটা হচ্ছে আমার আনম্যাচ যেগুলো আছে, তার মানে আমার যেগুলো কারেন্ট মানে যেগুলো সিকোয়েন্স ছিল ওগুলো আমি ডিলিট করে দিছি, সেটা হচ্ছে টোটালটা থেকে এটা বিয়োগ দিলে আমরা পাইয়ে দিতেছি। ঠিক আছে। তো এটার জন্য একটু যদি চেক করি, এটার জন্য 4 আসছে, 4 আসার কথা, আর এটার জন্য 6 আসার কথা। হ্যাঁ 6 আসছে। আচ্ছা এখন একটু দেখি এটা দিয়ে কি অবস্থা। আচ্ছা আলহামদুলিল্লাহ, এখন দেখেন এটা অ্যাকসেপ্টেড কিন্তু হয়েছে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন? জি ভাই। দেখেন এটা কিন্তু একদম আগেরটার মতোই ছিল, জাস্ট একটুখানি একটা, অবশ্যই এই যে একটু কনফিউজ আছে এই সিকোয়েন্সটা নিয়ে, যে আপনি যে কোশ্চেনটা বলছেন ওটা খুবই ইয়া ছিল, যে কন্টিনিউয়াস গুলো নিব নাকি হইছে, মানে আমি পুরো টোটালটা থেকে হিসাব করব। তো এই যে এটা একটু খেয়াল রাখবেন, কোশ্চেন পড়ার সময় একটু ভালো করে পড়বেন বলি, যে আহ, এই সামান্য এই জিনিসের গুলো জন্য দেখা গেছে আপনি একটা পারা জিনিস হয়তো এটা আপনি সলভ করতে পারতেন, কিন্তু এটার জন্য হচ্ছে জাস্ট আপনি সলভ করা হয় নাই বা এটা ধরতে পারেন না, পরে যায় দেখবেন এরকম হইতে পারে। তো আরো একটা প্রবলেম আছে এই জায়গায়, সেটা হচ্ছে কোড ফোর, এটা হচ্ছে হ্যাঁ ওটা হচ্ছে কোড সেভেন, ওটা ইজি। তো এটা যখন করছেন ওটা পারবেন, তাহলে আশা করি আমরা কিউতে চলে যাই। কিউ হইছে মানে স্টকের মতোই, তবে এইটার স্ট্রাকচারটা একটু ভিন্ন। আমরা ওইটা দেখছিলাম কি ফার্স্ট ইন লাস্ট আউট, আর এটা হচ্ছে, সরি, ওটাতে ছিল হচ্ছে আপনার কি বলে লাস্ট আউট ফার্স্ট ইন, তাই না? যে যে লাস্টে সব অ্যাড হবে সে আবার ফার্স্টে আউট হয়ে যাবে, এটা ছিল আমাদের স্ট্রাক। আর কি উঠেছে এরকমের, একদম সিম্পল করে বলি যে ফার্স্ট ইন ফার্স্ট আউট, মানে যে জায়গায় ফার্স্টে আসবে সে ফার্স্টে যাবে। এটার জন্য একদম জনপ্রিয় একটা উদাহরণ আছে, সেটা হচ্ছে আপনি যখন ব্যাংকের লাইনে কখনো টাকা জমা দিতে গেছেন বা উঠাইতে গেছেন কিনা জানি না, জাস্ট একটু কল্পনা করেন যে আপনি একটা লাইনে আছেন, যে লাইনে হচ্ছে আপনার প্রথমে যে যাবে সে আগে পাবে, তার মানে যে আগে যেতেছে সে আগে পেতেছে, সে বেড়ে যেতেছে। তার মানে আপনি যারা আগে ঢুকাবেন আপনার কিউর ভিতরে, তারা যখন অ্যাক্সেস নেবেন তখন ওই একই রকমের অ্যাক্সেস নেবেন, যে প্রথমে যে আসছে তার আগে পাইবেন, তার পরবর্তীতে যে আসছে তার পাইবেন, এইভাবে। তার মানে ফার্স্ট ইন ফার্স্ট আউট এটা হবে। তো এটা ক্ষেত্রে আমি আর কিছু রাখি না, জাস্ট দুইটা কোশ্চেন এই জায়গায় আছে, ওইটা একদম সিমোটার মতোই, আপনি এটার ভিতরে কাজ করতে পারবেন। ওইটা যেমন আমরা টপের ভ্যালুটা নিচ্ছি, এটা হচ্ছে আমরা ফ্রন্টে নিতে হবে, ওটা টপের ভ্যালু বলতে কোনো ফাংশন হবে না, ওটা শুধু আপনি ফ্রন্টেরটা নিতে পারবেন। সেম ভাবে পপ করে দেবেন, পপ সেম সমান। আপনার কিউ ক্ষেত্রে পপ করলে প্রথমটা ডিলিট হবে, আর স্টকের ক্ষেত্রে পপ করলে শেষেরটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে। তো পরেরটা গিগস ফর গিগস এর, এটাও অনেকটা হচ্ছে আপনার কি বলে লিড করে প্রবলেম মতো, সেজন্য ওইটা যাচ্ছি না। এটা এটা যদি দেখাই দিই, আচ্ছা আচ্ছা, এটা বলি যে ইউ আর গিভিং টু অ্যারে। তো আপনাকে দুইটা অ্যারে আছে, মানে মানে এই জায়গায় অ্যারে কথা আছে, কিন্তু আমরা হচ্ছে কিউ দিয়ে করব। ওই একই কথা সবসময়, কখনো বলে দেবেন আপনার কি কিউ বা স্ট্যাক এরকম আছে, আপনার সবসময় অ্যারে বলে দেবেন, একটা অ্যারে আছে। তো আপনার বলে দিচ্ছে ইউ আর গিভিং টু অ্যারে ইচ অফ সাইজ এন। তাহলে আমরা বুঝতেছি প্রতিটা দুইটা অ্যারে দেওয়া থাকবে এবি, এবং তার সাইজ এন করে থাকবে, মানে দুইটা সাইজ সমান থাকবে।
So the first n positive integer, that is সবগুলোর ভিতর থেকে মানে একই অন থেকে n পর্যন্ত ভ্যালুগুলো থাকবে। তাহলে আমাদের কাজটা কি? মিনিমাম টাইম রিকোয়ার্ড টু মেক বোথ অ্যারে ইকুয়াল। তো আমাদের যে আপনারা বলছে ইউর ট্যাক্স ইজ টু ফাইন্ড দ্য মিনিমাম টাইম রিকোয়ার্ড টু মেক বোথ অ্যারে এমটি। তো আপনারা বলতে হচ্ছে যে মিনিমাম কতটা স্টেপ লাগবে যেটার মাধ্যমে আপনার দুইটা অ্যারে এমটি হয়ে যাবে। এখন আপনার কিন্তু এখনো প্রসেসটা বলে নাই, প্রসেসটা নিচে বলে দিচ্ছে এই জায়গায় দেখেন। কি বলছে আপনারা বলছে ইন দ্য ফার্স্ট অপারেশন ইউ আর অ্যালাউড টু রোটেট দ্য ফার্স্ট অ্যারে ক্লকওয়াইজ। এটা একটু খেয়াল করেন যে আপনি কি বলছেন যে দুইটা তো অ্যারে থাকবে, তাহলে আপনি এই জায়গায় দুইটা অপারেশন করতে পারবেন। সরি, আমি আবার প্রথমবার একটু সামারাইজ করি যে কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে যে আপনার দুইটা অ্যারে দেওয়া থাকবে এবং দুইটাই সমান জিনিস থাকবে, কিন্তু এলোমেলো থাকতে পারে। ধরেন একটা এন পর্যন্ত থাকবে এবং প্রতিটা অন থেকে এন পর্যন্ত, এর বাইরে কোনো ভ্যালু থাকবে না এবং এলোমেলো থাকতে পারে। তো আপনি দুই রকমের অপারেশন করতে পারবেন। একটা হচ্ছে ফার্স্ট অ্যারে কে আপনি রোটেট করে দিতে পারবেন ক্লকওয়াইজ, ঠিক আছে, মানে প্রথম ভ্যালুটা শেষে পাঠিয়ে দিতে পারবেন, সেকেন্ড ভ্যালুটা আবার ফার্স্ট এসে পারবে, থার্ড ভ্যালুটা সেকেন্ড, এভাবে করতে পারবেন। এভাবে একটা অপারেশন করতে পারবেন। আর একটা হচ্ছে এলিমেন্ট অফ দ্য বোথ অ্যারেস অফ দ্য সেম। আচ্ছা, যখন দুইটা মানে এরকমের যখন আপনি ঘুরাবেন মানে প্রথমটাকে রোটেট করবেন, দ্বিতীয়টাকে কিন্তু না। তো অনেক সময় এরকম পাবেন যে মানে যে দুইটা অ্যারে আছে, দুইটার অ্যারে প্রথম এলিমেন্টটা সেম। যদি সেম হয় তখন ওই ক্ষেত্রে আপনার প্রথম দুইটা যে এলিমেন্ট আছে ওটা রিমুভ করে দিতে পারবেন। তাহলে এবং আপনার রিকোয়ারমেন্টে চাইছে কিন্তু মিনিমাম কতটা এরকম অপারেশন করলে আপনার দুইটা এমটি মানে কি হয়ে যাবে, খালি হয়ে যাবে, মানে এমটি হয়ে যাবে। বুঝতে পারছি? আমি এই জায়গায় একটু লেখা দিই, তাহলে স্যার আপনারা আরো ভালো বুঝবেন। আমি একটু যদি লেখা বুঝাই। তো এটা দিকে একটু খেয়াল করেন যে ওই জায়গায় আপনার দুইটা অ্যারে ছিল। একটা হচ্ছে ধরেন আমি ধরলাম, এর ভিতরে আছে 1 3 2, আর বি এর ভিতরে আছে 2 3 1। তো আপনি দুইটা অপারেশন করতে পারবেন, একটা শুধুমাত্র এ এর উপরে আর একটা হচ্ছে এবি দুইটার উপরে। তাহলে এটা কিভাবে করবেন, মানে মিনিমাম কতটা অপারেশন করলে দুইটা অ্যারে এমটি হয়ে যাবে। তো এমটি হওয়ার শর্তটা তো আমরা জানি যে যখন ফার্স্ট এলিমেন্ট আসবে তখন আমরা সমান হবে, যখন এই দুটো সমান হবে তখন আমরা কি করে দুটো রিমুভ করে দেবো। তো আমরা মানে প্রথম অপারেশনে শুধুমাত্র কিন্তু এর উপরে করতে পারবো, এটাকে বারবার ঘুরাবো। তাহলে দেখেন এটা এরকম আছে, আপনি ফার্স্ট যখন অপারেশন করবেন, যেহেতু এটার ফার্স্ট এলিমেন্ট আর এটার ফার্স্ট এলিমেন্ট সেম না, তার মানে অবশ্যই আপনাকে এটা ঘুরাতে হবে, মানে একে ঘুরাতে হবে, রোটেট করতে হবে, যেটা তারা বলে গেছে। তাহলে ক্লকওয়াইজ যদি রোটেট করেন তাহলে এটা যে শেষে চলে যাবে। তার মানে আপনার এরকম হবে 3 2 1। তার মানে এই একটা অপারেশন গেল। এটা হচ্ছে আপনার মানে প্রথমটা শেষে নিয়ে গেলেন একটা একটা করে ধাপ আকার। তো এখন কিন্তু আপনার বর্তমানে এইটা এটা এরকম হয়ে গেছে। তাহলে এটা আর বি এর কিন্তু ফার্স্ট এলিমেন্টটা সেম না, তার মানে আপনি দ্বিতীয় অপারেশন করতে পারতেছেন না, মানে কোনো ডিলিট করতে পারতেছেন না। তখন এটাকে আবার রোটেট করবেন, তার মানে 2 1 3, ঠিক আছে। থ্রিটা শেষে চলে গেছে আর এই দুইটা সামনে এসে বসে। এখন দেখেন এইটা আর এইটা সমান, তার মানে যখন এরকম আসছে এটার জন্য আবার একটা অপারেশন, এটা কাইটা ফেলবেন, এটা কাইটা ফেলবেন, ঠিক আছে। তখন আপনার থাকে কত, 1 3 থাকে, এরকম থাকে 1 3 1 3। আবার এখন আবার এইটা থাকবে শুধুমাত্র 2 3। এখন আবার এটার ফার্স্ট এলিমেন্ট এটার সাথে মিলতেছে না, তখন আপনি কি করবেন, এটাকে আবার রোটেট করবেন, তার মানে 3 সামনে এসে পড়বে, 1 চলে যাবে। তো এক্ষেত্রে আবার এখন যখন আসলো তখন দেখেন এটার ফার্স্ট এলিমেন্ট আর এটার ফার্স্ট এলিমেন্ট সেম, কাটা দিয়ে দিলেন। তাহলে আপনার এখন এটার ভিতর থাকে 1, এটার ভিতর থাকে 1, সেম কাটা দিয়ে দিলেন। তাহলে আপনার কয়টা অপারেশন লাগলো, প্রথমে এই একটা অপারেশন লাগলো, এই জায়গায় আরেকটা অপারেশন লাগলো দুইটা, এই জায়গায় একটা লাগলো তিনটা যখন কাটছেন, তারপরে একটা চারটা, আর এই একটা হয়েছে পাঁচটা, আর সবার শেষে যেটা ছিল ওইটা একটা ছয়টা। তার মানে আপনার ছয়টা অপারেশন লাগতেছে, 1 2 3 5 6, ঠিক আছে। বুঝতে পারছি এখন? এটা কিন্তু কিউর, ওই যে দেখেন ফার্স্ট এলিমেন্টের কথা বলছে, এটা দেখলে আপনি বুঝতে পারেন যে এটা কিউ দিয়ে সলভ করতে হবে। কারণ আপনি যদি একটা অ্যারে নেন, অ্যারে যখন নিবেন তখন একটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি সবসময় ফার্স্ট এলিমেন্ট আপনার রিমুভ করতে হয়, তাহলে কিন্তু আপনার প্রত্যেকটা
অ্যারে থেকে ফার্স্ট এলিমেন্ট রিমুভ করার জন্য আপনার টাইম লাগবে লগ অফ, না সরি, ও অফ অন, ও অফ এন, তার মানে প্রতিটা এলিমেন্ট যদি আপনার অ্যারের লেন্থ হয় 10⁵ এবং আপনার যদি অ্যারে এমটি করতে হয়, প্রত্যেকটা এমটি করার জন্য মানে আপনার এন স্কোয়ার লুপ লাগতেছে, মানে লাগবে এরকমের, মানে হয়তো আপনি এক অপারেশন রিমুভ করতে পারবেন এক লাইনে, কিন্তু আপনার কিন্তু আসলে টাইম কমপ্লেক্সিটি অফ এন লাগতেছে। কিন্তু আপনি যখন এই জায়গায় কিউ ইউজ করবেন, তখন কিন্তু আপনার এই জায়গায় মানে কিউ আর এস টাকা এগুলো কিন্তু আপনার ও অফ অনে কাজ করে সবসময়, ঠিক আছে? এটা লিনিয়ার টাইম নেয় আপনার কাছ থেকে, কারণ আপনি যখন স্টাফকে সবার শেষের এলিমেন্টটা রিমুভ করার জন্য ও অফ অন নিতেছে, বা আপনি যখন কিউ নিতেছেন ফার্স্ট এলিমেন্টটা রিমুভ করার জন্য ও অফ অন নিতেছে, কিন্তু অ্যারে নিয়ে বা অন্য কিছু নিয়ে কাজ করলে কিন্তু তখন আবার বেশি লাগবে, ঠিক আছে? আবার ম্যাপ নিয়ে কাজ করলে তখন হচ্ছে লগ ইন লাগবে, এরকমের লাগবে। তো ওই ক্ষেত্রে আপনার এই ক্ষেত্রে কিউটা ইউজ করা হচ্ছে সব থেকে বেটার, কারণ এই জায়গায় আপনার টাইম কম লাগতেছে। আপনি এই সেম ভ্যালুটা, আমি যদি এই যে একটু কনস্ট্যান্টটা দেখি, এই যে কত পর্যন্ত দেওয়া থাকবে, কিছু বলা নাই নাকি? আচ্ছা, এটা ছোট করে দেওয়া আছে, এটার ক্ষেত্রে আপনি ভেক্টর ইউজ করলে হবে আপনার, কিন্তু যখন টাইম কমপ্লেক্সিটি যে 10⁵ পর্যন্ত দেওয়া থাকবে, যদি টেস্ট কিছু থাকে ওই ক্ষেত্রে কিন্তু ইকুয়েশনটা আপনি অ্যারে দিয়ে করলে মাস্ট বি আপনি টিএ লিখাবেন। তো ওই ক্ষেত্রে আপনার কিউ ইউজ করলে কিন্তু টিএ লিখাইতেছেন না, ঠিক আছে? তা আপনি প্রথম এখন এটার লজিকটা কি হবে, এটা লজিকটা একদম সিম্পল, যেহেতু আপনি মানে কিউটাও বুঝতে পারতেছেন, যে আপনি প্রথমে এটা নিবেন, এটা একটা কিউর ভিতরে নিবেন, এটা একটা কিউর ভিতরে নিবেন। কিউর ভিতরে নেওয়ার পরে দেখবেন এই দুইটা চেক করবেন প্রথমে, এ আর বি এর প্রথমটা সমান কিনা। যদি সমান না হয়, তাহলে সমান না হলে আপনার রোটেট করতে হবে, মানে এর মানে এতে যেটা থাকবে এটা সব প্রথম উদাহরণটা শেষে নিতে হবে। তাহলে আপনি তো জানেন কিউ থেকে প্রথমটাকে অ্যাক্সেস নেওয়া যায় এবং পপও করা যায়। তাহলে আপনি এটা অ্যাক্সেস নিবেন, একটা অন্য একটা ভেরিয়েবলের ভিতরে ভিলেখা এটা রাখবেন, তারপর এটা রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে এইটাকে আবার ওই কিউর ভিতরে রেখে দিবেন, তাহলে এটা আবার শেষে চলে যাবে। এরকম ভাবে এটা কাজ করবে। বুঝতে পারছি জিনিসটা? এখন যেটা বললাম ওটা কি বুঝতে পারছেন যে জিনিসটা কি হবে? না ভাই, বুঝতে পারিনি। এটা কি, এটা কি জটিল হয়ে যেতেছে নাকি? জি ভাই, আচ্ছা, কি বুঝতে পারেন এটা বলেন, আমি দেখি আরেকবার ট্রাই করে। জাস্ট বুঝছি এখানে দুইটা অ্যারে আছে, এটাই। আচ্ছা, দুইটা অ্যারে আছে, তারপর আপনাকে কি করতে হবে? অ্যারে দুইটাকে এমটি করতে হবে, তাই না? এতটুকু তো বুঝছেন যে এই যে লেখা আছে ইউ টেক্স টু ফাইন্ড দ্য মিনিমাম টাইম রেকর্ড। এটা বলছে মিনিমাম টাইম রেকর্ড বের করতে বলছে, যে কত অপারেশন বলতে পারেন যার মাধ্যমে দুইটা অ্যারে কি হবে, এমটি হয়ে যাবে, মানে কিছু থাকবে না। তাহলে এখন অপারেশন দুইটা দেওয়া আছে, দুইটা অপারেশন, একটা হচ্ছে in the first operation you can allow to rotate the first array clockwise, মানে আপনি একমাত্র ফার্স্টে যে অ্যারেটা থাকবে, যেটা আমি বলতেছি, ওই অ্যারেটাকে আপনি রোটেট করতে পারবেন। আর এখন আপনি কেন রোটেট করবেন? একটা জিনিসের জন্য রোটেট করবেন, যে অ্যারের ভিতরে দ্বিতীয় অ্যারের ভিতরে অ্যারের ভিতরে যে ফার্স্ট এলিমেন্ট আছে ওটার, আর প্রথম অ্যারের ভিতরে যে ফার্স্ট এলিমেন্ট আছে, মানে সেটা যে অ্যারে দেওয়া আছে সেটার ফার্স্ট এলিমেন্ট যখন সমান হবে, তখন এই জায়গায় কিন্তু আপনি দ্বিতীয় অপারেশনটা করতে পারবেন, মানে রিমুভ করতে পারবেন একটা। তাহলে আপনার, যদি আপনি একটু গ্রিডি ভাবে চিন্তা করেন, তাহলে আপনাকে কি করতে হবে বলেন তো? আপনি তো সবসময় চাইবেন রিমুভ যেন হয়, তাই না? এটা তো আপনার গ্রিডি চিন্তা ভাবনা, যে আমার কাজ হয়েছে রিমুভ করা। এখন যদি আপনি রিমুভই না করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার মানে যে কাজ সেটা কিন্তু করতে পারতেছেন না। তখন আপনার কাজ থাকবে সবসময় রিমুভ করা এবং ওই ইয়ারটাকে রোটেট করা। তাহলে আপনি প্রথমবার আহ এই জায়গায় যদি দেখেন যে এটা প্রথম, এটার ফার্স্ট এলিমেন্ট আর এটার ফার্স্ট এলিমেন্ট এক না, এটা হচ্ছে অন আর এটা টু। তার মানে আপনি এটা দ্বিতীয় অপারেশনটা করতে পারবেন না, কিন্তু আপনি ফার্স্টের উপরে মানে যেটা অ্যারে আছে ওটার ভিতরে কিন্তু আপনি ফার্স্ট অপারেশন করতে পারবেন, মানে এটাকে রোটেট করতে পারবেন। রোটেট করলেই তো আপনার ভ্যালু গুলো ওদের মতো হয়ে যেতেছে, বা ফার্স্টের ভ্যালুটা চেঞ্জ হইতেছে। এখন এটা কিভাবে রোটেট করবেন? সেটা তো হচ্ছে আপনার কি বলে, ক্লকওয়াইজ রোটেট করবেন, অর্থাৎ প্রথমটা শেষে চলে যাবে, তার মানে থ্রিটা আগে আসবে। তাহলে থ্রিটা যখন আগে আসছে, তখন তারপরে থাকবে টু, তারপরে ওয়ান। তখন থ্রি আসছে যখন আগে আসবে, আমি একটু ইয়েতে দেখাই দিই, তখন একটু যখন আপনার জন্য সহজ হবে। এটা একটু খেয়াল করেন, তাহলে আশা করি বুঝতে পারবেন। আপনার ফার্স্ট অ্যারেটা ছিল এরকমের, আমি আগে বি অ্যারেটা লিখি, যেটার সাথে সবসময় কম্পেয়ার করতে হবে, টু, থ্রি, ওয়ান। আর আপনার এ নাম্বার অ্যারে যেটা আপনি বারবার চেঞ্জ করতে পারবেন, সেটা হচ্ছে 1 3 2, 1 3 2। সরি, আমার ফার্স্ট ইয়ারের লেখাটাই মেবি ভুল হয়েছে, 1 3 2।
ফার্স্ট রাইট 1 3 2 আর সেকেন্ড 2 3 1 2 3 1, ঠিক আছে। এখন আপনার কি করতে হবে, আপনার দেখতে হবে যে এটার ফার্স্ট এলিমেন্টটা আর এটার ফার্স্ট এলিমেন্টটা সমান কিনা। যদি সমান হয় তাহলে দ্বিতীয় নম্বর অপারেশন করতে পারবেন। দ্বিতীয় নম্বর অপারেশনটা কি, এই দুটো রিমুভ করে দিতে পারবেন। তাহলে রিমুভ করলে তো আপনার লেন্থ এক কমে যেতেছে, মানে আপনার গ্রিডি কাজটা হয়ে যেতেছে। আর যদি সমান না হয় তাহলে প্রথমটাকে রোটেট করবেন, প্রথম বলতে এয়ারটা। তাহলে দেখেন এটার এটা সমান না, তখন আপনি এর একে রোটেট করতে পারবেন। তাহলে একে যদি রোটেট করেন, তাহলে রোটেট করলে, রোটেট করা মানে এই জায়গায় বলছে আপনার প্রথম এলিমেন্টটা শেষে চলে যাবে। তার মানে পরেরটা ফার্স্টে আসবে, তারপরেরটা আগে এসে পড়বে এবং প্রথমটা শেষ চলে যাবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট একটা অপারেশন করলেন। তাহলে এই একটা অপারেশনে আপনি এরকম হলো, তারপর আবার চেক করবেন ওই একটা অপারেশনের পরে এটার ফার্স্ট এলিমেন্ট আর এটার ফার্স্ট এলিমেন্ট কি সেম। আপনি বারবার সেম কেন চেক করবেন, কারণ সেম হলে রিমুভ করতে পারবেন, সেম না তার মানে আপনাকে আবার সেকেন্ড অপারেশনটা করতে হবে। আহ প্রথমটাকে সরাই দিতে হবে শেষে। তার মানে আমাদের এইটা ফার্স্টে এসে পড়ে 2, তারপরে 1, তারপরে এটা শেষে চলে যাচ্ছে। এখন এই জায়গায় একটা জিনিস খেয়াল করেন, এই অপারেশনটা করার পরে আপনার যে বি নাম্বার অ্যারে আর এই নাম্বার অ্যারের একটা এলিমেন্ট কিন্তু কাটা যাবে। মানে কাটা যাবে বলতে ডিলিট করে দিয়েছেন, রিমুভ। তার মানে এটার ভিতরে শাখে শুধু 3 1 আর এটার ভিতরে 1 3 রিমুভ করে দিচ্ছেন, অ্যারে কিন্তু ছোট হয়ে যেতেছে। এখন আপনি এই জায়গায় আসার পরে এটাকে আবার কি করবেন, এখন দেখবেন এইটার সাথে আবার এটার ফার্স্ট এলিমেন্ট যখন মিলতেছে না, তখন এটাকে আবার রোটেট করে দিবেন। তার মানে 3 1। তাহলে এখন দেখেন এটার ফার্স্ট এলিমেন্ট আর এটার ফার্স্ট এলিমেন্ট রিমুভ করে দিবেন। তারপর আবার দেখবেন এটার ফার্স্ট এলিমেন্ট আর এটার ফার্স্ট এলিমেন্ট যখন আপনি রিমুভ করে দিতেছেন, তখন কিন্তু পরেরটা ফার্স্ট হয়ে যেতেছে কিউ থেকে, পরেরটা আবার রিমুভ করে দিতেছে। তাহলে ওভারঅল আপনার কয়টা অপারেশন লাগতেছে, প্রথম এই জায়গায় যখন একটা অপারেশন চালাইতেছেন তখন একবার, তারপরে এই জায়গায় চালাইতেছেন আর একটা 2বার, যখন একটা কাটতেছেন এই জায়গায় কাটে দিতেছেন তখন আর একটা অপারেশন লাগতেছে 3, তারপরে এই জায়গায় আসার পরে আর একটা রোটেট করছেন, তাহলে এটা হচ্ছে 4। আর এই জায়গায় এই একটা কাইটে দিচ্ছেন, এই একটা কাইটে দিচ্ছেন, দুইটার জন্য 2, 4 আর 2 6। তার মানে এটার জন্য আপনার মিনিমাম রিকোয়ার্ড টাইমটা কত লাগতেছে, 6 লাগতেছে। বুঝতে পারছি, 6 হচ্ছে অ্যান্সার। এখন কি বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটার জন্য কোডটা কোথায় গেল, হ্যাঁ স্যার, কোডটা যদি করি তো এই ক্ষেত্রে আমাদের বেশি কিছু দেওয়া থাকবে না, শুধু দুইটা অ্যারে দেওয়া থাকবে, কোনো টেস্ট কেস দেওয়া থাকবে না। তো এটার ক্ষেত্রে সব ডিলিট করে দিছি। সেম ভাবে আমি প্রথম এন নিলাম, যেটা সবসময় বলা আছে, আর দুইটা ভেক্টর নিতে হবে। ভেক্টর আমি এ নিলাম, আর একটা হচ্ছে বি নিলাম। আমি সার্চটা বলে দিই, আর বি নিলাম, তারপরে ইনপুট নিব। তাহলে আমার ইনপুট নেওয়া শেষ। আহ আচ্ছা, আমি এক কাজ করবো, এখানে আমি ইয়ারে নিব না, সরাসরি যেহেতু ভেক্টরের কথা বলছে, আমি ভ্যালু গুলাই সরাসরি আমি কিউর ভিতরে রাখবো, তাহলে ভালো হয় না তো আবার ভেক্টর থেকে আমাদের কিউতে নিতে হবে। তাহলে আমাদের বেসটা যদি করতে হবে সেটা হচ্ছে আমাদের কিউ নিতে হবে। কিউ নিব, এটা হচ্ছে ইন্টিজার টাইপের হবে, এ আর বি থাকবে। আমার একটা লুপ চালাই দিব এন পর্যন্ত, এবং প্রতিটার জন্য আমরা একটা ভ্যালু পাবো, এটা হচ্ছে এক্স। এক্সটা নিব এবং প্রথমে এরপর পুশ করে দিব এক্সটা, এতটুকুই। এতটুকু হচ্ছে আমরা প্রথমে ইনপুট নিলাম, মানে আপনি এই জায়গায় সরাসরি ইনপুটটা এরকম নিতে পারবেন না, এসটাকে ইউজ করলে এইভাবে নিতে হবে। তো এই জায়গায় আমি যদি বি দিয়ে দিই তাহলে আমাদের বি ভ্যালু গুলো পাই যেতেছে। ঠিক আছে, এখন আমরা চেক করবো, যেহেতু আমাদের এমটি করতে হবে, আমরা যে কোনো একটা দিয়ে চেক করলেই হবে। আপনার যেটা খুশি এই লাইনটা করতে পারবেন। কয়েল দিয়ে আমি চেক করছি যতক্ষণ পর্যন্ত এই অ্যারেটা এমটি না হয়। যদি এমটি না হয় তাহলে আমাদের অপারেশন চলবে, এবং আমরা যে এই অপারেশন করব এটার জন্য একটা অ্যান্সার নিতে হবে, যে অপারেশন বা মিনিমাম টাইম যেটা, সেটা আমি এটার নাম দিছি, যেটা আমাদের অ্যান্সার হবে। আসলে আমি এরকম না দিয়ে এটার নামে অ্যান্সার লিখি, তাহলে বুঝতে সহজ হবে যেটা আমাদের অ্যান্সার হবে, মানে কয়টা অপারেশন লাগতেছে এটা করতে, দুইটা এলিমেন্ট শূন্য করতে, দুইটা আরে। তো প্রথমে আমি চেক করবো এটা এমটি না, এমটি না। তারপরেরটা চেক করবো, যেহেতু আমি গ্রিডি ভাবে আগাবো, তার মানে প্রথমে আমি চেক আগে অপারেশন করবো না, কারণ আমাকে মিনিমাম বলতে বলছে যে আমার মিনিমাম জিনিসটা নিতে হবে। তো আমি সবার আগে চেক করবো যে এই দুইটার ফার্স্ট এলিমেন্ট দুইটা সমান কিনা। তাহলে দেখবো এ ডট ফ্রন্ট, এ ফ্রন্ট দেয়া চেক করে, মানে আপনার এটা তো কি ইউজ করতে সবসময় আগের ভ্যালুটা আসবে। তারপরে
বি ডট ফ্রন্ট। এটা যদি সমান হয় তাহলে সমান হলে আমরা কি করব, দুইটা থেকে পপ করে দিব। এই জায়গায় আমাদের একটা অপারেশন হবে, একটা অপারেশন হবে এবং এটার জন্য একটা কি হবে, একটা আমাদের অপারেশন করতেছে, এই জন্য আমাদের অ্যান্সার এক বাইরে দেবে। আর যদি দুইটা সমান না হয় তাহলে ওই ক্ষেত্রে আমরা কি করব, এই যে তখন আমাদের এক নম্বর অপারেশনটা করতে হবে। এক নম্বর অপারেশন কি, আমরা ধরেন কিউ থেকে ফার্স্ট ভ্যালুটা নেব, ফার্স্ট ফার্স্ট ভ্যালুটা নিলাম কার থেকে, এটা তো আমরা এ থেকে নিব, ফ্রন্ট। তাহলে ফার্স্ট ভ্যালুটা নিব এবং ফার্স্ট ভ্যালুটা পপ করে দেবো, মানে ডিলিট করে দিব, কারণ ফার্স্ট ভ্যালুটা তো আমাদের ঘুরাইতে হবে। এখন যেটা ফার্স্ট ওটা যেন লাস্টে চলে যায়। তার মানে এখন আপনি যদি এর ভিতর পুশ করে দেন, আহ, কত পুশ করবেন, আপনি যে ফার্স্ট ভ্যালু যেটা নিয়েছেন এটা পুশ করে দিবেন। এই জায়গায় কিন্তু আমাদের এই কাজটা হইতেছে, এই ওভারঅল এই কাজটা হইতেছে, এই যে ঘুরুন্না কাজটা, মানে যেটা হচ্ছে কোলোকয়েজ বলতে বলছে যে আমরা ফার্স্ট এলিমেন্টটা নিলাম এবং ফার্স্ট এলিমেন্টটা পপ করে দিলাম, তাহলে আমাদের ফার্স্ট এলিমেন্টটা চলে গেল এবং এই ফার্স্ট ইয়ারটা আমরা লাস্টে দিয়ে দিলাম, যেটা পুশ করে দিলাম, তাহলে আমাদের কাজটা হয়ে গেল। এবং এই কাজটা করতে আমাদের এই জায়গায় একটা কি লাগতেছে, অ্যান্সার লাগতেছে, মানে আমাদের এটা এক বৃদ্ধি করতেছে অপারেশনটা। তো ওই ক্ষেত্রে আমি কিন্তু এখানে অ্যান্সারটা 3 করে দিতে পারি। 82 কোথায় চলে গেল, খুবই বড়। আমি যদি চেক করি যে আমাদের এটা অ্যান্সার দেওয়ার কথা 6, ফার্স্ট ভ্যালু। আচ্ছা, এটা না দেওয়ার কারণটা হচ্ছে কি, পুশ লেখা আমার ভুল হয়েছে, এটা হবে ইউএসএস। এখন কিন্তু 6 দেখাইতেছে, ঠিক আছে। তাহলে এটা একটু অপটিমাইজ করতে হবে, যেমন এই জায়গায় আমাদের এটা লাগতেছে না বা এই জায়গায় লাগতেছে না, আমাদের যখন এই লুপটা চলবে তখন প্রতিবারের জন্য কিন্তু একটা লাগে যাইতেছে, ঠিক আছে। তো এটা আমরা এই লুপের শেষের দিকে দিয়ে দিলে হবে প্রতিবার, ঠিক আছে। তাহলে এটা আমরা অ্যান্সার দিয়ে দেবো, মানে প্রতিটা অপারেশন ইফ এর জন্য লাগতেছে, এলস এর জন্য লাগতেছে, তার মানে এটা পুরা একটা হোল আমাদের এই লুপটা ভিতরে ঢুকলেই এক বাড়তেছে, সেজন্য আমি দিয়ে দিতেছি, তখন কিন্তু একই কাজ করবে। তো আমি যদি এটা একটু সাবমিট দিয়ে দেখি কি অবস্থা হয় কিনা। এটা সিলেক্ট করা আছে, তো আলহামদুলিল্লাহ অ্যাকসেপ্টেড দেখছে, অ্যাকসেপ্টেড হয়েছে সবগুলো। তাহলে আজকে এ পর্যন্তই থাক। কোনো যদি সমস্যা হয় আপনারা গ্রুপে মেসেজ দিয়ে, বা কোনো কোশ্চেন সমস্যা হলে আমি ইনশাল্লাহ সলভ করে দেওয়ার ট্রাই করবো, ঠিক আছে।